রাজিবুল আলম ভাই, সরি রাজিবুল ইসলাম ভাই, রবিউল ইসলাম। রাবিউল ইসলাম ভাই, রাবিউল ইসলাম ভাই, মাইক্রোফোনটা মিউট করেন। ওকে, যাই হোক, আমার নাম আমি বললাম, আমার নাম হচ্ছে মঞ্জুর ইসলাম হীরা এবং আমি আপনাদের মেন্টর। ওকে, জি তো আপনাদের ট্রেনার ছিলেন ইমরান, তাই তো? জি। আচ্ছা, যাই হোক, কোনো একটা বিশেষ কারণে তিনি এই মুহূর্তে আপনাদের ক্লাস নিতে পাচ্ছেন না। এই জন্য আমি রেকমেন্ড ইন্টুকে, তিনি একজন অনেক বড় মাপের ট্রেনার। তিনি অলরেডি কয়েকটা জেলার হয়ে তিনি কাজ করেছেন এবং তার অ্যাচিভমেন্ট খুবই ভালো। ওকে, তো এখন আপনাদের ব্যাচে কিছু প্রবলেম আমি ফেস করেছি। আপনাদের ব্যাচে হয়তো বা আমি কখনো ক্লাসে আসি নাই, বাট প্রতিদিন আপনাদের ক্লাসের যে রিপোর্ট গুলো এগুলো কিন্তু আমি দেখতাম। তো দেখার পর এক পর্যায়ে আমার মনে হলো যে আসলে ইমরান ফরাদ যিনি আছেন আমাদের ট্রেনার, তিনি যে প্রসেসে কাজ করতেছেন বা যে ওয়েতে আপনাদেরকে কাজ শেখাচ্ছেন, সেই ওয়েতে কাজ করলে আপনারা আমাদের যে সরকারের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া পূরণ করতে সক্ষম হবেন না। সেক্ষেত্রে সার্টিফিকেট থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। তো দেন আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বললাম, বলার পরেই আমি মিনাস জিন্টুকে অ্যাপয়েন্ট করলাম আপনাদের নতুন এই ব্যাচের জন্য। তিনি আপনাদেরকে বাকি যতটুকু ক্লাস বাকি আছে তিনি তার ওয়েতে তার টেকনিক অবলম্বন করিয়ে আপনাদেরকে কাজ শেখাবেন এবং সেই শেখানো কাজের মাধ্যমেই আপনারা ইনকাম করবেন। ওকে, তো এতে ভাইয়া আপনার কোনো একটা কথা বলতাম। জি অবশ্যই বলেন ভাই। তো আমাদের তো মেবি আমরা অর্ধেক ক্লাস পর্যন্ত চলে এসেছি, তাই না? জি তো এই নতুন স্যার যেহেতু আসছেন, সে তার মতো ওইভাবে করে শিখাবেন, কিন্তু জি। আমরা আগে যেটা শিখছি, যে ফ্লো ধরে আমরা আগাইতেছিলাম, হুম, তো ওই জিনিসটা কি ওয়েস্ট হবে না তাইলে? ওইটা যদি কমপ্লিট না করতে পারি আচ্ছা, ওয়েস্ট টাইমটা। যেটা বলছেন যে ওয়েস্ট ওয়েস্ট হবে না। আপনাদের প্রফেশনাল ভাবে তৈরি করতে যদি আমার আরো 10 দিন প্রয়োজন হয় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিব, বাট আপনাদেরকে প্রফেশনাল বানিয়ে তারপর ছাড়বো। ওকে, ওয়েস্ট হওয়ার কিছু নেই। আমি এমনও ব্যাচ, আমি যে ব্যাচ নিজে করাই, আপনাদের ব্যাচের ডিউরেশন হচ্ছে 50 দিন। আমি যে নিজে হ্যাঁ। যে ব্যাচগুলো করাই সেই ব্যাচে আমি সর্বোচ্চ 20 থেকে 25 দিন ক্লাস নেই, বাট স্টুডেন্ট $1000 উপরে ইনকাম করতে সক্ষম হয়। জি। ক্লিয়ার? ওকে, আমি আমি একটা কথা বলতাম ভাইয়া। জি বলবেন, সমস্যা নেই, বলেন। আম, আমাদের সময় তো খুব লিমিট, অর্থাৎ 50 দিন। হ্যাঁ এর ভিতরে 25টা ক্লাস অলরেডি চলে গেছে। তো হ্যাঁ। আমরা ইমরান স্যারকেও মোটামুটি বুঝতে পারছি, তিনিও আমাদেরকে বুঝতে পারছেন, অর্থাৎ একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা বলা হয়, আচ্ছা। আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা সেভাবে হুম গড়ে উঠছে। হুম তিনি আমাদেরকে বুঝতে পারেন যে কোন ওয়েতে হুম। নিয়ে গেলে আমরা সাকসেস হব, সেইভাবেই উনি ডিরেকশন দিচ্ছিলেন বা ওইভাবেই ক্লাস নিচ্ছিলেন। এখন আচ্ছা নতুন যে 25 দিন আছে, এর আচ্ছা ভিতরে কি কভার আমাদের এই নিউ কামিং স্যার তিনি কি আমাদেরকে কভার করতে পারবেন কি না পারবেন? আচ্ছা। আমাদের তো আন্ডারস্ট্যান্ডিং হইতে হতে একটু সময় আপনি লাগবে আপনি মানে। কি আপনি কি মিনাজ জিন্টুকে চিনেন? জি। আপনি কি মিনাজ জিন্টুকে আগে থেকে চিনেন? না ভাইয়া। তাহলে কেমনে আপনি ডিসাইড করতে পারলেন যে পারবে কিনা? কোশ্চেন কেন মানে করছেন আপনি? আমি আগেই বলেছি যে তিনি একজন নামকরা ট্রেনার। তিনি অলরেডি বেশ কয়েকটা জেলার হয়ে কাজ করে আসছেন এবং তার মাইলস্টোন এবং তার যে অ্যাচিভমেন্ট সেটা অনেক বড় দেন ইমরান না, ফারাদ। না, ওকে, ওই যদি পারেন আপনি এটা এখন তো যদি বলেন যে আমাদের ভাই জন্য। আমাদের একটা আন্তরিক একটা বিষয়, আমার ইমরান ফরাদ ভাইকে স্যার আমি পাচ্ছি না বলে, আপনি তাহলে ইমরান ফরাদ ভাইয়ের কাছে শিখেন, আমার কোনো অসুবিধা নেই। আমি আজ মন্ত্রণালয় থেকে যেহেতু অ্যাপয়েন্ট কিন্তু আমার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া যদি কেউ পূরণ করতে ব্যর্থ হয় অথবা সে তার বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমি সেই ট্রেইনারকেও ক্লাসে রাখবো না এবং সেই ট্রেইনিউকেও ক্লাসে রাখবো না। কেউ মন খারাপ করবেন না, আমি আসলে এই ব্যাচটা নিয়ে খুবই আশাবাদী ছিলাম। কারণ আপনারা ইন্টারনাল বিষয় আমি আপনাদেরকে বলতে চাই না, আমি ইমরান ফরাদকে লাস্ট একটা সুযোগ দিয়েছিলাম এই ব্যাচের মাধ্যমে যে তুমি যদি তোমাকে ঠিক করতে পারো তাহলে তুমি ব্যাচটাতে সুন্দরভাবে ক্লাস নাও, বাট সে তার ক্রাইটেরিয়া পূরণ করে নাই। অ্যান্ড অ্যাজ এ মেন্টর হিসেবে আমার যেটা দায়িত্ব আমি সেটা পালন করেছি, তাকে আমি বলেছি আপাতত তুমি অফ যাও,
And আপনাদের কথা চিন্তা করে আপনাদের সময় যাতে নষ্ট না হয়, আপনারা যাতে ভালো মতো ইনকাম করতে পারেন, সেই আশা রেখে কিন্তু আমি মিনাজ জিন্টুকে আপনাদের কাছে অ্যাপয়েন্ট করেছি। এখন যদি বলেন যে মিনাজ জিন্টু ছাড়া অন্য কোনো ট্রেনারে ক্লাস করবো, ভাই আমি দিব, কিন্তু আপনারা সেই সুযোগটা হারাবেন। ঠিক আছে? এজ এ মেন্টর হিসেবে ওকে। আমি চাই আমার ট্রেনিকে বেস্ট ট্রেনারটাই দেওয়ার জন্য। ওকে, তো আমি যেটা দেখাচ্ছি, দেখলে একটু পরে আপনারা ক্লিয়ার হবেন। আমি একটু শেয়ার করেছি, আমার স্ক্রিনটা কি ভিজিবল আপনাদের কাছে? ইয়েস। আচ্ছা, এটা হচ্ছে, এটা কোন গ্রুপ দেখার দরকার নেই, জাস্ট এটা বুঝেন যে এখানে শুধুমাত্র এলডিপি স্টুডেন্ট যারা আছে তাদের ইনকামটা এখানে দেখানো হয়, আমরা এখানে দিয়ে থাকি। এখানে যা দেখছেন সমস্ত আমার স্টুডেন্টের ইনকাম। দেখেন এখানে যেমন এই যে ইয়েস্টারডে, এখানে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, পঞ্চম অর্ডার চলছে একটা স্টুডেন্টের $50। ওকে, এর এখানে দেখেন $13। এখানে 5 থেকে শুরু করে এখানে আপওয়ার্কি কাজ আছে। এখন দেখেন একটা মহিলা, একজন আপু, সে কি করে ফেলেছে, কত ডলার ইনকাম করেছে দেখেন, গতকাল কমপ্লিট করেছে অর্ডার $1। ঠিক আছে ভাই, কথা হচ্ছে বাংলাদেশ সরকার আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে, ঠিক আছে? আপনাদেরকে স্কিল, আপনারা স্কিল্ড হন এবং স্কিল্ড হয়ে স্বাবলম্বী হন, পয়সা ইনকাম করেন, আপনাদের জীবন। কিন্তু সরকারের যে ক্রাইটেরিয়া অর্থাৎ নিয়ম নীতি মালা যেটা আছে, সেটা তো অবশ্যই আমাকে পূরণ করতে হবে, হবে কিনা? জি অবশ্যই। এটা ডিফিকাল্ট যে 50 দিন ক্লাস করে ফ্রিল্যান্সিং এর মোটামুটি আহ, ভাবে আর কি শেখা সম্ভব হয় না। তারপরও আমরা যেহেতু প্রফেশনালি ট্রেনিং করে আসতেছি, আজকে এলডিপি তে কিন্তু আমি নতুন নই। এলডিপির জন্ম যখন 2009 সালে, তখন থেকেই কিন্তু আমি মিনহাজ জিন্টু কিন্তু এলডিপির সঙ্গে আছে। তো আমাদের একটা হিউজ একটা এক্সপেরিয়েন্স আছে যে কিভাবে এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে পড়িয়ে আপনাদের দিয়ে ইনকাম করানো সম্ভব। ওকে, এখন যদি আপনি মনে করেন যে ভাই আহ, আহ, আমরা ইমরান ফরহাদকে ছাড়া ক্লাস করব না, ওয়েল, তারও সমাজ আমার কাছে আছে। এরকম যদি কেউ থেকে থাকেন আমাকে কাইন্ডলি একটা আওয়াজ দিবেন, সংকোচ করবেন না যে ভাই আমি ইমরান ফরহাদকে ছাড়া ক্লাস করবো না। আমি বলতে চাইছিলাম ভাই আমাদেরকে যে একটা আন্তরিকতা এখানে কোনো কাজে আসে না, কারণ এমনও না স্টুডেন্ট দেখছি আমি ভাই 50 দিন ক্লাস হয়ে গেলে ট্রেনারকে চিনে না, অথচ ট্রেনার তার জন্য প্রচুর পরিশ্রম করে থাকে। এই আন্তরিকতার আমার এখানে দরকার নাই। আপনারা এখানে শিখতে আসছেন, আমি এখানে শেখাতে আসছি। আমি শেখাবো, আপনারা শিখবেন, শেখার মাধ্যমে আপনারা ইনকাম করবেন। ওকে, তো এই যে না আমার ইনকাম করার যে টপিক গুলো আপনাদেরকে শিখিয়েছেন, ওয়ান বাই ওয়ান আমাকে একটু বলেন তো সবাই। আহ, আমাদের আর একটা টপিক নিয়ে আলোচনা করতেছিলেন জি, ইমরান ভাই, সেটা হইলো জি বলেন। ম্যানেজার। আচ্ছা, মিনি চ্যাট। ওকে, ওই ওই টপিকটা যদি একটু কমপ্লিটলি আচ্ছা মিনি চ্যাট গেল, আর কি ক্লিয়ার। শিখেছেন বলেন। আমি আসতেছি, আপনার কথায় আসতেছি। দেখি, আমি আমি বলবো। জি বলেন ভাই। প্রথম হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ শিখাইছে, তারপরে আচ্ছা, হচ্ছে কিওয়ার্ড আমাদের, রিসার্চ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের লোকাল এসইও, যেটা অন পেজ অফ পেজ লোকাল দুইটাই। এসইও, ওকে। হ্যাঁ, অন পেজ অফ পেজ যেটা, সেটা শিখাইছে। তারপরে হচ্ছে মেনি চার্ট শিখাইছে, মানে মানে প্রসেসিং এ আছিল ওইটা। আচ্ছা, মেইন সেট প্রসেসিং আছে, ওকে। হ্যাঁ, দেন তারপরে হচ্ছে ব্লগার শিখাইছে। ব্লগার শিখেছে, ওকে, ওকে। দেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, হ্যাঁ, ফেসবুক হ্যাঁ, বিজনেস পেজ ক্রিয়েট তারপর করা। পিন্টারেস্ট মেসেজিং, বিজনেস হ্যাঁ, পেজ, ওকে। Pinterest। দেন তারপর ব্লগার, ব্লগার মাইক্রো ওয়ার্কার্স, মাইক্রো এসইও ক্লার্ক, পিন্টারেস্ট, বিভিন্ন রকম। মাইক্রো ওয়ার্কার্স, এসইও ক্লার্ক, আর কি পিন্টারেস্ট। হ্যাঁ, মানে মার্কেট প্লেস ওই হচ্ছে এসইও ক্লার্ক, ফাইবার, আর হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স, এই তিনটাই আমাদের মোটামুটি আহ, ইসে আসছে। আচ্ছা, এতটুকু শিখাইছে তাই তো? হ্যাঁ, লাস্ট যেটা ছিল পেন্ডিং, সেটা হচ্ছে মেনি চ্যাটের আচ্ছা, ইয়েটা। ওকে, আমি ধীরে ধীরে আসি, একটা অন বাই ওয়ান আসি, আমাকে একটু রিপোর্ট স্যার। দিবেন আর আপনি। একটু মেইন সেটের আমাদের হচ্ছে অনেকগুলো ফিচার্স দেখাইছে, এখন কিছু মানে বাকি আছে, অর্ধেক কিছু শিখেছে, অর্ধেকটা আর মতন বাকি আমি আছে। আমি আসবো, তো আপনার এটা বাসায় শিখলে আসবো, আমাকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাইক্রো ওয়ার্কার্স এ কতগুলো কাজ করেছেন? মাইক্রো কাছে আমরা হচ্ছে 160-এর উপরে কাজ করেছি আমি। আপনি কত করেছেন নিজে?
আমি নিজে করেছি 160-এর উপরে। আচ্ছা, মোটামুটি কি সবাই মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেছেন? জি। জি। ওকে, ঠিক আছে, ওয়েল, ওকে। এসইও ক্লার্ক এবং ফাইবারে কতজন অর্ডার পেয়েছেন? কাজের অর্ডার? জি। না, অর্ডার এখন পর্যন্ত পাই নাই। ওকে, তবে কি আপনাদের ক্লাস পাবলিশ কত করা হয়েছে? আমরা এই কিছুদিন আগেই হচ্ছে গিগ গুলা পাবলিশ দিয়েছিলাম, তো ওটা হচ্ছে হ্যাঁ, কত ইমপ্রেশনে আছে। ক্লাস চলছে? হ্যাঁ ক্লাস কত চলে আপনাদের? 25 ক্লাস, তাই তো? হ্যাঁ। ওকে। আমার অন্যান্য ব্যাচ, আমি যেহেতু মেন্টর 105টা ব্যাচের দায়িত্বে আমি আছি, আমি দেখেছি যে ম্যাক্সিমাম ব্যাচগুলো 10 থেকে 15 দিনের মধ্যেই স্টুডেন্ট ইনকাম করতে শুরু করে। আমাদের মেইন লক্ষ্যটা কি? ইনকাম করা, তাই তো? কাজ তো আমরা শিখবো, কাজ না শিখলে কিভাবে আমরা ইনকাম করব? তো আমাদের যে গোল, সরকারের যে রুলস, সেটা হচ্ছে মিনিমাম প্রতিটা স্টুডেন্টকে $100 ইনকাম করতেই হবে, মাস্ট বি, অথবা মিনিমাম 10টা কাজ করতে হবে। আদারওয়াইজ সে সরকার নিবন্ধিত ফ্রিল্যান্সার হিসেবে গণ্য হবে না, এবং তার প্রাইজ কিংবা সার্টিফিকেট তাকে দেওয়া হবে না। আপনারা জানেন, জানেন কিনা জানি না, যে আগামীকাল আমাদের 8 তারিখ একটা ডিস্ট্রিক্টের ক্লোজিং রয়েছে। সেখানে মাননীয় পিডি মহোদয় থেকে শুরু করে, মাননীয় প্রতিমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সবাই থাকবেন। তাদের সেই অনুষ্ঠানেই আমাদের যে 22টা ব্যাচ ছিল সেই ডিস্ট্রিক্টের, তাদের প্রত্যেককেই সম্মান জানানো হবে, এবং যে কৃতি যে স্টুডেন্টরা থাকবেন তাদেরকে পুরস্কৃত করা হবে, এবং পাশাপাশি ওই দিনেই, মানে আগামীকালকেই, তাদের হাতে সার্টিফিকেট এবং আইডি কার্ড, যেটা ফ্রিল্যান্সার আইডি কার্ড আপনারা দেখেছেন, সেই আইডি কার্ড তাদের হাতে হস্তান্তর করা হবে। ওকে। তো এই যে সুযোগ সুবিধাগুলো পেতে গেলে ভাই, নিজের খেয়াল খুশি মতো চললে হবে না। সরকারের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির মধ্যে আমাদেরকে চলতে হবে। ওকে। আচ্ছা, ঠিক আছে। ফাইবারে আর আপওয়ার্কে, সরি, ফাইবার এবং এসইও ক্লার্কে কি অর্ডার পান? ওকে, ওকে। ব্লগিং, ওকে, ঠিক আছে। বিজনেস পেজে আসি এখন। বিজনেস পেজ শুধু কি ফেসবুক দেখেছেন, নাকি আরো অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে বিজনেস পেজ করা যায় এটা দেখছেন? কোনটা? পিন্টারেস্টে। জি। পিন্টারেস্টে ইন্টারেস্ট তো ভাই পেজ করা যায় এমন তো আমি কখনো শুনিনি। মানে পিন্টারেস্টে বিজনেস একটা ইয়ে থাকে না? কি থাকে? বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট থাকলে কি হবে? বিজনেস অ্যাকাউন্ট আমারও আছে, আপনারও থাকবে। ওখানে হচ্ছে বোর্ড ক্রিয়েট করা এবং পিন করা, যে ব্যাপারগুলো আচ্ছা, ওইগুলো বোর্ড শেখানো ক্রিয়েট হয়েছে। করা, পিন করা, এটা তো পেজ হলো না। পেজ হলো? এবং হচ্ছে বড় বড় যে গ্রুপ গুলো আছে ওই হ্যাঁ, পিন্টারেস্টে, হ্যাঁ। ওখানে হচ্ছে কিভাবে আমরা তাদের সাথে কমিউনিকেট করে ওই বড় গ্রুপ গুলো জয়েন হওয়ার জন্য একটা ইয়া করতে পারি, মেম্বার হতে পারি ওখানে, আচ্ছা, সেই ব্যাপারটা দেখানো হয়েছিল ওখানে। আচ্ছা, গুড। সেখানে পিন করে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। আচ্ছা, ট্রাফিক জেনারেট করেছেন কখনো? এইটা তো আমরা ভিগেই না। কখনো ট্রাই করেছিলেন যে একটা লিংক আমি ক্রিয়েট করে শর্ট করে নেই, নিয়ে এটাকে একটু মার্কেটিং করে দেখি যে ওখান থেকে ট্রাফিক আসে কিনা? কখনো ট্রাই করেছেন? স্যার এইটা তো আমরা ভিগেই না, আমরা তো শিখতেছি এখন পর্যন্ত ওই প্রসেসিং জানি। আমরা ওই দিনকে শুধু আপনার মূল যে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে ওকে, ঠিক ওটা আছে, দিয়ে বুঝতে পারছি। ইন্টারেস্টের অবস্থা বুঝতে হচ্ছে। এখন আমার ব্লগিং এ আসি। ব্লগিং এ কি কি দেখেছেন? blogger.com এ কি কি দেখেছেন? ব্লগার.কম এ যেটা দেখেছি এটা হচ্ছে এখানে পোস্ট করা, তারপর হচ্ছে থিম কাস্টমাইজ করা, এবং হুম। হচ্ছে অনেক সাইট থেকে যে ফ্রি থিম গুলো আছে সেগুলো ই করে আমাদের যে ব্লগ সাইটে আছে সেগুলো কাস্টমাইজ করার ব্যাপারটা। তারপর আচ্ছা, হচ্ছে সেটিং এর বিভিন্ন ইয়া দেখাচ্ছে কিভাবে হচ্ছে ড্যাশবোর্ডে আমাদের, হ্যাঁ হ্যাঁ, এই যে ট্যাগ গুলো ই করা হয়, তারপর আচ্ছা, আচ্ছা। টেক্সটের বিভিন্ন মধ্যে লিংক লিঙ্ক শেয়ার করে দেওয়া বিভিন্ন। শেয়ার করার যে ব্যাপারটা থাকে ওইটা দেখানো হয়েছে। আমি একটা ওয়েবসাইট দেখাই, এখানে দেখেন তো, এরকম। এটা আপনাদের স্টুডেন্টকে দেখানোর সময় তৈরি করা, একদম ইজি, মানে বেশি কিছু নাই এর মধ্যে, কোনো কিছু নাই বললেই চলে। এমনি টেস্ট কিছু পোস্ট দেওয়া আছে, দেখেন তো আপনারাও ঠিক এভাবে করেছেন কিনা। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডোমেইন লাগানো হয়েছে, ফ্রি ডোমেইন লাগাতে পারেন, কাস্টম ডোমেইন ব্লগিং এ। ডোমেইন হোস্টিং এগুলা দেখা যায় না। আচ্ছা, এটা দেখানো হয়নি। ওকে, কি ব্যাপার, নেট স্লো হয়ে গেল কেন? ওকে, ঠিক, আজকে একটু নেট, ওয়েদার খারাপ, একটু নেট মনে হয় স্লো। ওকে, এটা আসতে দেন, আসুক।
একটা ব্লগিং শুধুমাত্র থিম কাস্টমাইজ, পোস্ট দেয়া, ড্যাশবোর্ডে কাজ করা কিন্তু এনাফ নয়। ওকে, একটা ব্লগার বা ওয়েবসাইট বা একটা ব্লগিং আপনার একটা ইনকাম সোর্স হতে পারে যদি আপনি এর পুরো বিষয়গুলো জানেন। আপনি কেন ব্লগিং করবেন, রিজনটা কি, নিডটা কি, বলতে পারবেন আমাকে? স্যার ওই যে গুগল অ্যাডসেন্স এর ইয়ার জন্য নাকি ওকে, এটা গুগল অ্যাডসেন্স করা যায়। ওকে, আর কি করা যায়? হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে এখানে ঈশ্বর করছিল যে কিছু রিকোয়ারমেন্ট থাকা লাগে, যে আমার ইমেইলের মেয়াদ 3 মাস, বা আমার অ্যাকাউন্টের যে আমার যে ব্লগিং অ্যাকাউন্টটা সেটার হচ্ছে মেয়াদ 3 মাস, এবং কিছু হচ্ছে কিছু ওয়ার্ড কন্টেন্টের ব্যাপার আছে, যে এতগুলো কন্টেন্ট থাকলে আমার গুগল অ্যাডসেন্সে আমি একটা ইসে মানে গুগল অ্যাডসেন্সটা অ্যাড করতে পারবো আমার অ্যাকাউন্টে, এরকমের একটা কিছু বলছিল। আমি হয়তো বা ক্লাসটা পুরোপুরি করতে পারিনি ওই দিন। এখন দেখি আমি আপনাকে তাহলে বুঝবেন যে আপনারা কতটা পিছায় আছেন। আর কেন আমি এখানে ইমরান ফরাদকে অপরেকে মিরিন্টু সাহেবকে এখানে অ্যাপয়েন্ট করেছি। সিম্পল একটা ব্লগিং, এর মধ্যে তেমন কোনো কন্টেন্ট নাই, বাট একটা আদর্শ ব্লগারের বা ওয়েবসাইটে যা যা থাকা প্রয়োজন তার সমস্ত কিছু এখানে রয়েছে। অ্যাট ফার্স্ট এখানে রয়েছে কাস্টম ডোমাইন, কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে একটা ফ্রি লোগো অ্যাড করতে হয়, কিভাবে সোশ্যাল কন্টেন্ট লিঙ্ক আপ করতে হয়, এটা এখানে দেখানো হয়েছে। এখানে যদি নিচে আসেন তাহলে গুগল ম্যাপকে ব্যবহার করে কিভাবে আপনি ম্যাপটা ব্যবহার করে এখানে দিতে পারেন, এটা দেখানো হয়েছে। এটা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে জুম আউট এন্ড জুম ইন করা যায়। পাশাপাশি আপনার ওয়েবসাইট পেজটা এখানে অ্যাটাচ করা, ফেসবুক পেজ কিভাবে কানেক্ট করতে হয় এটা দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে কিভাবে আপনার ড্রপ ডাউন মেনু থেকে আপনার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পোস্টকে আলাদাভাবে ডিফাইন করার জন্য। এটা যেহেতু একটা ফুড হান্টার, একটা ফুড রিলেটেড একটা ব্লগ ছিল, তো এখানে হতে পারে যে বাংলাদেশি ফুড রেসিপি, ইন্ডিয়ান, চাইনিজ, সি ফুড, থাই ফুড, জাঙ্ক ফুড, ওয়েস্টার্ন ফুড, এরকম বিভিন্ন ভাগ ফুডের আমরা দিতে চেয়েছিলাম পোস্ট। তো পোস্টগুলো এই ক্যাটাগরি ওয়াইজ কিভাবে আমরা ভাগ করব বা কিভাবে ক্যাটাগরি ওয়াইজ মানুষ আমাকে খুঁজে পাবে, এর একটা সিস্টেম এখানে দেখানো হয়েছে। এরপরে বেশ কিছু পেজ এখানে ক্রিয়েট করে দেখানো হয়েছে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, সাইড ম্যাপ। তো এই যে পেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা আদর্শ ওয়েবসাইট বা ব্লগারের জন্য এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য এই কয়েকটা পেজ অবশ্যই থাকা প্রয়োজন। এবং শুধু থাকলেই হবে না, এর ভিতরে যে কন্টেন্টটা রয়েছে কন্টেন্টটা যেন যথাযথ ভালো হয়, না হলে আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হবে না। অ্যাজ এক্সাম্পল আমরা যদি এখানে যাই, কন্টাক্ট পেজে যাই, সেখানে দেখলে আমার কিছু ইনফরমেশন আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। এখানে সেলফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এখানে দেখেন আমি একটা ফর্ম ব্যবহার করেছি, একটা পপ আপ ফর্ম ব্যবহার করেছি, যেটা আপনার কন্টাক্ট পেজে কেউ ঢোকার 10 সেকেন্ড পরেই এটা অটোমেটিকলি অন হয়ে যাবে এবং যে আমার সঙ্গে কন্টাক্ট করতে চায় সে তার ইনফরমেশন দিয়ে এখানে আমাকে কন্টাক্ট করতে পারে। ওকে, এরপরেও এর ভিতরেও কিন্তু আমি একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে রেখেছি। এখানেও কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে রেখেছি, এখান থেকেও যেন সে আমাকে কন্ট্যাক্ট করতে পারে। একটা আদর্শ ওয়েবসাইটে কিন্তু এরকম থাকে। ওকে, অ্যাবাউট আস গেলাম। অ্যাবাউট আস এর মধ্যে আমার একটা ওয়েবসাইটের মোটামুটি অ্যাবাউট যতটুকু লেখা প্রয়োজন ছিল অ্যাজ এক্সাম্পল দেখানোর জন্য আমি লিখেছি, লিখে এখানে দেখিয়েছি। অ্যান্ড দেন টার্মস অ্যান্ড কন্ডিশন, একটা প্রতিটা ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশনে কি কি বিষয় আমাদের দেখা উচিত, কি কি বিষয় দেখলে আমার এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা যথাযথভাবে মানুষ ব্যবহার করবে, অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য আমি আমার হেল্পফুল হবে, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। এরপরে প্রাইভেসি পলিসি, আমার ওয়েবসাইট যদি কেউ ব্যবহার করে সেক্ষেত্রে তার প্রাইভেসি, তাকে আমরা কতটুকু প্রাইভেসি দিব, এই বিষয়গুলি আমাদের এখানে তুলে ধরতে হয়। তো কোন বিষয়গুলো তুলে ধরবো, কিভাবে তুলে ধরবো, এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। শুধুমাত্র ব্লগিং করলাম, থিম ডাউনলোড দিলাম, ইনস্টল করলাম, ড্যাশবোর্ড থেকে পোস্ট কমেন্ট করলাম, এটা কিন্তু যথেষ্ট নয়। ওকে, এরপরে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন সাইড ম্যাপ। সাইড ম্যাপ, এটা হচ্ছে সাইড ম্যাপ। আপনারা বিভিন্ন সরকারি ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন একটা সাইড ম্যাপ নামে একটা অপশন পান। এই সাইড ম্যাপ বলতে যে গুগল ওই কোম্পানির ম্যাপ এটা নয়। সাইড ম্যাপ বলতে আমি যে ওয়েবসাইটটা চালাচ্ছি বা এই যে একটা ওয়েবসাইট আমার সামনে আছে, সেই ওয়েবসাইটের কোন জায়গায় কি আছে তার একটা ম্যাপ। এখানে টেস্ট পোস্ট যে পোস্টগুলো দেওয়া আছে সেই পোস্টগুলোর একটা ম্যাপ এখানে দেখাচ্ছে। এটা কিভাবে তৈরি করতে হয়, এটার প্রয়োজনীয় বা এটা আমাদেরকে এসইওর ক্ষেত্রে কতটা হেল্প করে, একটা এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আবার ব্লগিং করতেছি পাশাপাশি আপনারা বললেন যে লোকাল এসইও শিখেছেন অন জব প্লেস। ওকে,
অন পেজ এসইও বলতে আপনারা কি বোঝাচ্ছেন আমাকে? অন পেজ এসইওটা কি একটু বলেন তো। অন পেজ এসিও হচ্ছে আমার এই পেজের ভিতরে যে আমি মডিফাই করতেছি যে কোনো ব্যাপারে আমার পেজের, সেটাই হচ্ছে অন পেজ এসিও। আচ্ছা, সেটা হতে পারে অ্যাবাউট এই সে আমার ডেসক্রিপশন দিতে পারি, টাইটেল করতে পারি, মডিফাই করতে পারি, এই ব্যাপারগুলো অন পেজ এসিও। এবং আর লোকাল লিস্টিং শেখানো হয়েছিল। আচ্ছা, অফ পেজ এসইওটা কি বোঝাচ্ছে অফ পেজ এসইও বলতে? আমার পেজের বাহিরে আমার পেজকে আচ্ছা নিয়ে অন্য কোনো জায়গায় অ্যাডভার্টাইজিং করা বা এই অন্য বিভিন্ন সাইটে লিস্টিং করা, এগুলো হচ্ছে অফ পেজ। আচ্ছা, লোকাল লিস্টিং? ওই তো লিস্টিং বলতে তো মানে বোঝানো হয় যে ওই যে বিভিন্ন সাইটে আমার মানে লিস্টটাকে ইনক্লুড করা বিভিন্ন ম্যাপ সাইটে। ম্যাপ সাইটেশন দেখেছেন? ম্যাপ সাইটেশন? ম্যাপ সাইটেশন বলতে আমার পেজে বা বিভিন্ন পেজ উইডজে। গুগল ম্যাপ সাইটেশন। না, গুগল ম্যাপ সাইটেশনটা বাবা ই হয় না। ম্যাপ সাইটেশন বলতে ওই রকমের টার্মটা আমরা শিখি না, আমরা অন্যভাবে আচ্ছা, শিখেছি যে ঠিক আছে, আপনার হচ্ছে অনেক আমার পেজে কিভাবে ম্যাপটা ই করা হবে। যায়, অ্যাড করা আচ্ছা, যায়। আপনি অনেক কিছু শিখেছেন, আমাকে বলেন কেউ যে গুগল ওয়েব মাস্টার টুলস এর কাজ কি, গুগল ওয়েব মাস্টার, অথবা গুগল সার্চ কনসোলের কাজ কি? হ্যাঁ এই ব্যাপারটা। তাহলে আপনি অন পেজ এসইও কি শিখলেন? ওয়ান পেজ এসিও ছাড়া আমরা হচ্ছে এখানে পুরোপুরি শিখি নাই, মানে রানিং আপনি যা বিভিন্ন। শিখবেন তো আপনাকে বলছে পুরোপুরি শুরু শিখতে করে হবে, রুলস পুরোপুরি রুলস শিখতে হবে। দিস ইজ দ্য রিজন টু স্যাড ইমরান ফরাদ। ক্লিয়ার? স্যার ওই আর আর একটা ব্যাপার এখানে হচ্ছে স্যার, ধাপে ধাপে বিভিন্ন সময়ে আমাদের হচ্ছে বিভিন্ন টপিক ওয়াইজ আলোচনা করার সময় ওইটা মানে বুঝাই দিত যে এইটা হচ্ছে অন পেজের একটা আমি ইয়া। আমি এটা অ্যালাউ করি না। আমার ট্রেনার যদি আমার কথার বাইরে যায়, আমি যে রুলস দেখিয়েছি, যে সিস্টেম দেখিয়েছি, তার বাইরে যদি যে কাজ কাজ করার চেষ্টা করে, তারে আমি রাখি না। এটা ক্লিয়ার কথা ভাই আমার। কারণ আমার যদিও বা আমি অনেক ছোট মানুষ, তারপরও যতটুকু এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, আমি জানি যে কোন ওয়েতে আগালে আমার স্টুডেন্ট ভালো ফলাফল করবে এবং তারা মোটামুটি ভালোভাবে কাজ করবে। যাই হোক, অনেক কথা বললাম, অনেকে অনেক মন খারাপ করতে পারেন। তো ভাই, বেসিক্যালি যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি শিখতে চেয়েছেন, শিখাতে চেয়েছে সে অনেক, বাট আপনারা প্রপার ভাবে শিখেন নাই। এখন এই যে একটু শিখে ছেড়ে দিলাম, একটু শিখে ছেড়ে দিলাম, এর পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে আপনারা বাস্তব জগতে যখন কাজ করতে যান, তখন নানাবিধি সমস্যায় আপনারা জর্জরিত হয়ে যান। পরে কি করেন? ট্রেনারকে ফোন দেন যে ভাই আমি তো এটা পাচ্ছি না, ওটা করতে পারছি না। এতে হয়তো বা ট্রেনার আপনাকে হেল্প করবে, বাট আপনি তো পুরোপুরি আসলে প্রফেশনাল ভাবে কাজটা শিখেন নাই। কিন্তু এই যে কোর্স, এই কোর্সের নামটা কি ছিল? এই কোর্সের নাম হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স। ক্লিয়ার? তো এই জন্যই আমি মিনাস জিন্টুকে আপনার জন্য অ্যাপয়েন্ট করেছি। মিনাস জিন্টু আপনাদের এই বিষয়গুলো আমলে নেবেন। নেয়ার পর তিনি ডিসাইড করবেন যে কোন ওয়েতে আমরা যদি এখন আগাই, তাহলে আমরা মোটামুটি ভালো ইনকাম করব। আচ্ছা, ইনকাম করতে চান না এরকম কে কে আছেন এখানে? যে আমরা এখানে ইনকাম আসার করতে চাই না, উদ্দেশ্যই তো শুধুমাত্র ইনকাম করা। ইনকাম করতে চাই না, আমরা শুধুমাত্র কাজ শিখতে আসছি, এরকম কতজন আছেন এখানে আমাকে বলেন তো। এখানে আসার উদ্দেশ্যই তো ইনকাম করা। এখানে আসার উদ্দেশ্য যদি আপনার ইনকাম করা হয়, দেন ট্রেনার যেভাবে ইনস্ট্রাকশন দিবে এখন আপনি সেইভাবে কাজ করবেন। এবং ইনকাম যদি করতে না পারেন, দেন আমার নাম্বার নিয়ে নেন, আমি তো অবশ্যই আসবো আপনাদের ক্লাসে। অ্যাজ এ মেন্টর আমি আপনাদেরকে পুরস্কৃত করবো যে ইনকাম করতে পারবেন না, হাজার চেষ্টার পরও যে ইনকাম করতে পারবেন। তাই বলে ও ভাই তো পুরস্কার দিতে চেয়েছে, ওকে আমি কোনো কিছু করবো না, তাদের তো ইনকামও হবে না, শেষে আমি পুরস্কার পাবো, এমনটা ভাবিয়েন না। অ্যাজ এ মেন্টর হিসেবে আমার মোটামুটি নলেজ আছে যে একজন মানুষ যে কতভাবে চেষ্টা করতে পারে। সেই জিনিসগুলো দেখার পর যদি আমি বুঝি যে হ্যাঁ আপনি অনেক চেষ্টা করেছেন, বাট ব্যাড লাক, আপনি কাজ করতে পারেন না, দেন আমি আপনাকে পুরস্কৃত করবো। ভাইয়া একটা কথা বলি, জি ভাইয়া। হচ্ছে আমাদের এর আগে স্যার যা যা শিখাইছে হয়তো আপনি এখন বলতেছেন ইনস্ট্যান্ট ওইভাবে মনে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। স্যারে যথেষ্ট চেষ্টা করছে, হয়তো আমাদের মনে নাই। এটা হচ্ছে এক ব্যাপার, এটা অলরাইট। কিন্তু ইমরান হচ্ছে ফরাদকে আমার চেয়ে আপনারা বেশি চেনেন না। সে হ্যাঁ আমার সেটাই স্টুডেন্ট। বললাম, সেটা ঠিক আছে। একটাই কিন্তু কথা বলি, সে আমার স্টুডেন্ট। হ্যাঁ তো স্যার হচ্ছে একটা কথা বলতে পারি স্যার? জি বলেন। স্যার ইমরান ফরাদ স্যার মানে যে গত আমাদের পড়াইছে, সে কি মানে আমাদের থেকেই প্রথম শুরু করছিল না আগে কোনো ব্যাচ পড়াইছিল? আগে উনি ব্যাচ করিয়েছেন। তাহলে স্যার আমাদের প্রথম থেকে যদি এই মিনহাজ স্যারকে দেওয়া হতো তাহলে কি কোনো সমস্যা হতো? আমরা তো এই সমস্যাটা ফেস করতাম না। না,
তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে তিনি আর এই ধরনের কাজ করবেন না, তিনি ভালোভাবে ক্লাস নেবেন, and then তাকে সাফার তো appoint স্যার করা হয়েছিল। অ্যাট লাস্ট সাফার তো স্যার আমরা করতেছি স্যার, সমস্যাটা তো আমরা ফেস সাফার করতেছি। আপনারা করতেছেন না, আপনারা কোনো সাফারই করেননি। তাইলে হচ্ছে লাস্ট যে টপিকটা ভাইয়া, এটা হচ্ছে আপনারা একটু কভার আপ করে দেওয়ার চেষ্টা করেন, নইলে তো এটা আচ্ছা, মিনি চ্যাটের বিষয়টা আমি বলি ভাই। মিনি চ্যাট হচ্ছে চ্যাটবটের একটা অংশ। চ্যাটবট যে একটা রোবট, অটোমেটিক্যালি রিপ্লাই দেওয়ার একটা সিস্টেম, এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট মিনি চ্যাট। এটা দিয়ে ক্লায়েন্ট আপনার এটা ভাববেন না যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে এই মিনি চ্যাট দিয়ে অ্যাকাউন্ট চ্যাটবট তৈরি করে নেবে। আমি নিজে চ্যাটবট বানাই পাইথন দিয়ে, র কোডিং করে আমি চ্যাটবট বানাই। সে চ্যাটবট ক্লায়েন্ট জাহান নামে যে লাগাইলেও সেখান থেকে কাজ করবে। কিন্তু মিনি চ্যাট একটা থার্ড পার্টি ওয়েবসাইট, যেখানে আমরা একটা প্ল্যাটফর্ম ধরিয়ে দেই এবং কিছু আমরা এখানে অ্যান্সার দিয়ে দেই, সেই অ্যান্সারগুলো সে রিপ্লাই করে। চ্যাটবট যদি শিখতে চান, পাইথন শিখেন, দেন আপনি চ্যাটবটে লাইভ বা চ্যাটবটে ভালোভাবে কাজ করতে পারবেন। মিনি চ্যাট দিয়ে আমার দেখা মতে দুই একজন ছাড়া কেউ কোনো অর্ডার পায় নাই। তো এটাকে আসলে আমি জানতাম, তারপরও আমি এটা আসলে আমারই বলা যায় ভুল হয়ে গেছে যে আমি একটু লেটে আপনাদের ব্যাচে আসছি। আমি অফলাইনে আপনাদের ইনফরমেশন নিতাম, কিন্তু অনলাইনে আসা হয় নাই। যাই হোক, বিভিন্ন ব্যস্ততার কারণে আসা হয়নি। এখন থেকে রেগুলার আসবো। আর 25 ক্লাস হয়ে গেছে বলতে এটা আর 25 ক্লাস বাকি আছে এরকম কিছু নয়। আপনাদেরকে প্রফেশনাল ভাবে তৈরি করতে আমার যতদিন সময় প্রয়োজন, আমি যতদিন সময় আমি মনে করি আমি আপনাদেরকে দিব। আরো যদি 10 ক্লাস এক্সট্রা করাতে হয় আমি করাবো, আমার ট্রেনার করাবে, সেটার জন্য আমি ট্রেনারকে আমি নিজে পে করব, এতে কোনো সন্দেহ নাই। বাট আপনারা প্রত্যেকেই প্রফেশনালি কাজ করবেন, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। এখন এই গ্যারান্টি যদি কেউ নিতে চান, তাহলে আমার ট্রেইনার যেভাবে কথা বলছে, আমি যেভাবে কথা বলছি, যে প্রসেস দেখাচ্ছি, যে ওয়ে দেখাচ্ছি, সে ওয়েতে কাজ করেন এবং আমি আশা করছি উইদিন এ উইকের মধ্যে আপনারা ইনকাম পেতে শুরু করবেন। ক্লিয়ার? জি স্যার, একটু কথা বলতে পারি? অবশ্যই বলেন ভাই। জি, মানে আপনারা আমরা তো বিগিনার লেভেলের, আপনারা আমাদের থেকে অনেক ওয়েল এক্সপিরিয়েন্স লোকজন। আর আপনারা যেহেতু আমাদের মানে ক্লাসটা ঠিকভাবে হয়, আমরা যেহেতু ভালোভাবে ইনকাম করতে পারি, এই দায়িত্বটা আপনাদের উপর বর্তায়। সেজন্য হুম স্যার আপনাদের যেভাবে ভালো মনে হয়, যেইভাবে হুম। ভালো হলে আমরা করতে পারবো, আপনি ওইটাই ডিসিশন নেন। জি অবশ্যই, এটা ওই দায়িত্ব বিষয়ে আমার। আমাদের মতামত নাই ভিন্ন। ওকে, এটা দায়িত্ব আমার। ওকে, তো যাই হোক, আপনাদের সঙ্গে সেভাবে পরিচয় হয় নাই আমার, পরিচয় হয়নি। তো আমি আপনাদেরকে আমার কিছু ইনফরমেশন দিয়ে দেই, কাইন্ডলি সবাই সেটা নোট ডাউন করে নেবেন এবং আমি আশা করছি যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে কল করবেন। আসলে আমি যতগুলো ব্যাচের দায়িত্বে আছি সবগুলো ব্যাচে আমি এভাবে গিয়ে আমার ইনফরমেশন দিয়ে আসছি। বাট ইমরান ফরহাদকে তো অলরেডি আমার ইনফরমেশন দেওয়া ছিল, সে হয়তো আপনাকে দেয় নাই, অথবা আমার বিষয়টা জানায় নাই। এটা এটা আমার ব্যর্থতা। ওকে, এটা আপনাদের কোনো সমস্যার কথা নয়। তো আমি এখন যে জিনিসগুলো দেখাচ্ছি আপনারা একটু রিয়েলাইজ করবেন যে আপনারা এই জিনিসগুলো আসলে শিখতে পেরেছেন কিনা। আমাকে বলতে হবে না, সেটা রিয়েলাইজ করবেন। ওকে, আমি স্যার একটু একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন ভাই। স্যার মানে এতক্ষণ তো আমি শুনলাম স্যার, আপনি বললেন যে ইনকামের ব্যাপারটা, বা এখন কথা হলো স্যার, আমরা তো ক্লাস এভারেজ প্রতিদিন আমরা 30-32 জন করি, তো এখন দেখা গেল আমরা সবাই গিগটা পাবলিশ করলাম, তো আমরা 30-32 জনের দেখা গেল 10 জন কাজটা পাইলাম, আর বাকি যে 20 জন বা 22 জন কাজটা পাইলো না বা কোনো কাজই করতে পারলো না। বা এখন সবাই গিগ পাবলিশ করলে যে সবাই কাজ পাবে এমন তো কোনো কথা নাই, এটা তো লাকের উপর ডিপেন্ড করে। তো এখন কিসের লাভ? এইটা কিরকম? কিসের লাভ? তাই আমরা একটা গিগ পাবলিশ করলাম, তো আমাকে কোনো ক্লায়েন্ট কাজ আপনি মানে আপনি আমার কি কাজটা লটারি খেলতে দিবে? আসছেন? জি, আপনি কি লটারি খেলতে আসছেন যে লাখের উপর ডিপেন্ড করবেন? আর আমি গিগ অলরেডি দুটো গিগ পাবলিশ যে করছি, তো আমাকে প্রফেশনালি তো কাজ করার জানে, যে প্রফেশনালি হ্যাঁ কাজ জানে, যে জানে যে কিভাবে গিগটা র্যাঙ্ক করতে হয়, কিভাবে গিগে ইমপ্রেশন আনতে হয়, একটা গিগের মধ্যে গিগটা কি একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্টকে কিভাবে রিপ্রেজেন্ট করলে আমি ক্লায়েন্ট পাবো, ক্লায়েন্ট আমার এখান থেকে কিনবে, এই বিষয়টা জানা দরকার। ওকে, আপনি যদি একটা আপনি ঈদে যখন মার্কেট করেন, মার্কেটে যখন যান, তখন কি একটা দোকানে ঢুকে বলেন এই ওই শার্টটা দেখি, এই এই শার্টটা দেখান তো, ক্লায়েন্ট বলবে ও আমার আজকে ভাগ্য, এই শার্টটা আজকে বিক্রি হয়ে গেল, বলবে কি? না। যখন আপনি একটা দোকানে যান, বলবে যে ভাইয়া আসেন, কি দেখাবো ভাইয়া, ওকে আপনি বলেন যে ভাই ওই শার্টটা দেখান তো, তখন সে কি করে, যে ভাইয়া এই শার্টটা খুব খুব জোস একটা শার্ট, এর যে কটন কোয়ালিটি বা কাপড়ের যে কোয়ালিটি খুব সুন্দর, এটা পরলে আপনাকে খুব সুন্দর লাগবে, আর এই কাপড়টা যদি আপনি পরেন
তাহলে দেখবেন যে মনে হবে যে আপনি এসির মধ্যে আছেন, এরকম কিছু বলে না? জি দেন আপনি ইমপ্রেস হয়ে তো তারপরে কাপড়টা কিনেন, জি কিনেন কিনা? এটা হচ্ছে হুম টেকনিক। আপনার গিগের মধ্যে যদি এই মাল মশলাগুলো না থাকে, আপনি ওই ভাগ্যের জন্য বসে থাকতে হবে ভাই। এন্ড দেন এই জিনিসগুলো জানানোর জন্যই কিন্তু আমি আজকে আসছি, যে আমাদের টেকনিক গুলো আপনাদেরকে জানতে হবে, যে কিভাবে আমি আমার প্রোডাক্ট কে সুন্দর করে সাজালে আমার প্রোডাক্টটা সেল হবে। ওকে, আমি আমার গিগের মধ্যে কোন জিনিসগুলো রাখলে আমার ক্লায়েন্ট ইমপ্রেশন বাড়বে এবং আমি সেখান থেকে ভালো পরিমাণের একটা ইনকাম পাবো। লাখ, হ্যাঁ, ভাগ্য মানুষের আছে, কিন্তু হয়তোবা আপনি সবসময় শুনে থাকেন যে নিজের ভাগ্যকে কি করতে হয়, নিজেকেই গড়তে হয়। ভাগ্যের আশায় বসে থাকলে আপনি কখনো পারবেন না। অপরচুনিটি আসবে, আপনার সামনে আসবে, কিন্তু আপনাকে ধরতে হবে। তাই বলে লাখ যে আমি গিগ দেবো, আমার লাখ ফেভার করবে, আমি কাজ পাবো, এরকমটা নয়। প্রফেশনাল যারা মানুষ তারা এটা কখনো বিশ্বাস করে না। আপনি কাজ করলে আপনি কাজ পাবেন, আপনি যদি ভাগ্যের জন্য বসে থাকেন, আপনার ভাগ্য যদি সহায় হয় তাহলে কাজ পাবেন, আদারওয়াইজ পাবেন না। ঠিক আছে? আর আমরা এখানে ওই ভাগ্যের জোরে বসে থাকতে আসি নাই। আমরা আসছি একটা মাইলস্টোন নিয়ে, একটা টার্গেট নিয়ে, যে আমার 50 দিনের মধ্যে আমার এই স্টুডেন্ট গুলো প্রত্যেকে $100 ইনকাম করবে অথবা 10টার বেশি কাজ করবে, এবং উই আর সাকসেস। আমরা সাকসেস। আমার একটা স্টুডেন্ট যদি $2,934 ইনকাম করতে পারে এক অর্ডারে, আমি তো শুধুমাত্র কয়েকটা অর্ডারের স্ক্রিনশট দেখাচ্ছি, এরকম হাজার হাজার স্ক্রিনশট আমার ওই গ্রুপের মধ্যে আছে, যেটা ফেক না, প্রতিটা স্টুডেন্ট কাজ করেছে এবং সেই স্টুডেন্টের ট্রেনাররা উইথ রেজিস্ট্রেশন নাম্বার সহকারে এখানে তাদের দেয়া আছে। ওকে, তো যেহেতু আমরা পারি, অতএব আপনারাও পারবেন। ওকে, যদি ভরসা থাকে তাহলে আমাদের সঙ্গে কন্টিনিউ করেন। আমার মিনাস জিন্টু আছেন, ওনার সঙ্গে কন্টিনিউ করেন। উনি যেভাবে দেখাচ্ছে সেভাবে কন্টিনিউ করেন, দেখবেন যে আপনার চলার পথটা সহজ হয়ে যাবে এবং আপনি ইনকাম করতে সক্ষম হবেন। এবং আমি যেহেতু এখন একটু ফ্রি আছি, তো আমি আপনাদের বেশ কিছু ক্লাস নিব ফাইবার নিয়ে, কিভাবে ফাইবার অ্যাকাউন্টটাকে আরো আপগ্রেড করা যায়, কিভাবে আপনার গিগটাকে আরো ভালোভাবে ডেভেলপ করা যায়, যাতে আমি আমার ক্লায়েন্টের ইমপ্রেশন বেশি পাই এবং সেখানে আরো মোটামুটি খুব দ্রুত আমি কাজ পাই। ওকে, আমার একটা 5 জনের মার্কেটিং টিম আছে, যাদেরকে আমি শুধুমাত্র বসিয়ে বসিয়ে বেতন দেই আপনাদের প্রোফাইল বা আপনাদের গিকগুলোকে মার্কেটিং করার জন্য। বিকজ আমি জানি যে একজন বিগিনিং যখন একটা মানুষ আসে, সে যখন ক্লাসে কাজ শিখে, তার অনেক কাজ থাকে, হোমওয়ার্ক করতে হয়, গিগ উঠাতে হয়, তার কাছে এমনটা সময় থাকে না গিগটা মার্কেটিং করার। তো ওই কাজটা আপনাদের হয়ে আমরা করে দিই, যাতে আপনারা খুব দ্রুত কাজ পান। এবং এটা প্রমাণিত যে আমরা মার্কেটিং করলেই স্টুডেন্ট উইথিন 24 আওয়ার্স এর মধ্যে সবাই কাজ করতে শুরু করে, বিকজ আমরা একটু ডিফারেন্ট লেভেলের মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করি। বিভিন্ন ফোরাম, বিভিন্ন কমিউনিটিতে যাই, তারা ওখানে বিভিন্ন বায়ার গ্রুপ আছে যেখানে তারা তাদের প্রবলেম গুলা বর্ণনা করে থাকেন, এবং সেখানে আমরা আমাদের সলিউশন দিয়ে আপনাদের লিঙ্ক গুলা সেরে আসি। এন্ড দেন এখান থেকে যারা উপকৃত হয় আমাদের কমেন্ট করে বা আমাদের সলিউশন করে, তারা ওখান থেকে এই স্টুডেন্টদের এসে নক দেন এবং স্টুডেন্টের কাছ থেকে সেই ধরনের সার্ভিস তারা নিয়ে থাকে। স্যার আপনি কি বিটের কথা বলতেছেন? জি স্যার এই যে বিট করে ওইটার কথা বলতেছেন তাহলে? না, বিট করার কথা বলতেছেন আপনি। গিগ দিয়েছেন, আপনার প্রোফাইলে গিগ দিয়েছেন, ওই গিগের মধ্যে অর্ডার নিয়ে আসার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। বিভিন্ন ফোরাম এবং কমিউনিটিতে যাই, বায়ারদের সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তা বলি, তাদের যে প্রবলেম আছে সেটা সলভ করি। সলভ করার পর আমরা সিগনেচার অপশনে আপনাদের যে প্রোফাইলের লিঙ্কগুলো বা গিগের লিঙ্কগুলো একটা সেরে আসি। ওকে, যারা উপকৃত হন তারা ওখান থেকে সেই বেছে বেছে বিভিন্ন ওই স্টুডেন্টদের থেকে নক করেন এবং তাদের কাছ থেকে ওই ধরনের সার্ভিসগুলো নিয়ে থাকেন। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, আপনাদের জন্য যদি আমরা এত কিছু করতে পারি ভাই, আপনারা কি আমাদের কথা মতো চলতে পারেন না? পারেন কিনা? ওকে, আপনারা এত কিছু শিখছেন, বাট লিড জেনারেশন শিখেন নাই। শিখছেন লিড জেনারেশন, how to collect a lead, what is business lead, what is B2C lead, what is consumer list, জানেন? how to create a bot to scribe a website for information. লিড জেনারেশনটা মেবি স্যার স্যার পরে আমাদেরকে তো
ইমরান স্যার তো আমাদেরকে আপনাদের সিলেবাস অনুযায়ী শিখাবে স্যার। এখন এক্স্যাক্টলি তো ভাই, এটা হচ্ছে আমার রিজন তাকে অফ রাখার একটা হচ্ছে রিজন। আমি একটা পিডিএফ অন করেছি যার কারণে স্ক্রিনটা অফ করেছিলাম। আমি পিডিএফটা আপনাদেরকে দেখাই। এটা বেসিক্যালি আমার পিডিএফ। আমার স্ক্রিন ভিজিবল সবার কাছে? না স্যার বুঝতে পারছি না। ওকে, এখন দেখতে পাবেন। ওকে, দেখা যায়? ওকে, বেসিক্যালি প্রথমে যেটা আমি করে থাকি, আমার ইনফরমেশন দিয়ে থাকি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম হীরা। আমি একজন মেন্টর ডিজিটাল মার্কেটিং এলডিপিতে। আমি 2012 আগে থেকেই ফ্রিল্যান্সিং করি, বাট 2012টাকে আমি এখানে উল্লেখ করেছি কারণ 2012 থেকে আমি প্রফেশনালি কাজ করতে শুরু করি। আমার এডুকেশন হচ্ছে আমি বিটেক ইঞ্জিনিয়ার ফ্রম আইকিউ গুজরাট পাঞ্জাব ইউনিভার্সিটি। আর এখানে আমার 4টা কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, যে 4টা কন্ট্যাক্ট ইনফরমেশনের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথমটা হচ্ছে আমার ফোন নাম্বার, কাইন্ডলি নোট ডাউন করে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন। ফোন নাম্বার হচ্ছে +880195472629, এবং আমাকে হোয়াটসঅ্যাপ করতে গেলে যে নাম্বারটা আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে +917044508012। এই নাম্বারটা আপনি ইউজ করতে পারেন। এবং আমাকে ফেসবুকে কানেক্ট করতে যে লিঙ্কটা আপনাকে ব্যবহার করতে হবে, facebook.com/মঞ্জুরুল ইসলাম .900, এটা হচ্ছে আমার ইউআরএল এ গেলে আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, এবং পাঠানোর পর একটা মেসেজ আমাকে দিবেন। আই এম ফ্রম যে ব্যাচে আছেন সেই ব্যাচের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা আমাকে দিবেন, তাহলে আপনাদেরকে চিনতে আমার সুবিধা হয়। ওকে, আমি যেটা করতে চেয়েছিলাম, আমার সিলেবাস আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। এটা হচ্ছে আমার বেসিক্যালি সিলেবাস। তো এখানে অল্প দেখছেন যে অল্প কিছু সিলেবাস, আসলে অল্প নয়, কারণ ডিজিটাল মার্কেটিং এটা অনেক বড় সেক্টর। তো এই প্রতিটা সেক্টর যদি আমি ভেঙে 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 লিখতে যাই, এরকম 5 থেকে 7টা পেজ আমার হয়ে যাবে। তো আমি জাস্ট ইউনিক হিসাবে ইউনিট আকারে এখানে দিয়েছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেখানে যতভাবে মার্কেটিং করে সেলস ইনক্রিজ করা যায় সেটা দেখানো। বিজনেস ব্র্যান্ডিং পেজ, অর্থাৎ বিজনেসের যে পরিচিতি পেজ বা ব্র্যান্ডিং যে পেজ আছে সেটা কতভাবে খোলা যায়, কোন জায়গায় খোলা যায়, কিভাবে খুলতে হয়, বা এটাকে প্রফেশনালি কিভাবে মেনটেন করতে হয়, সেটা আমি এখানে এই ইউনিটের মধ্যে দেখানোর কথা বলেছি। এরপরে হচ্ছে জব মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, এসইও ক্লার্ক, ফ্রিল্যান্সার এন্ড মাইক্রোওয়ার্ক। এই কয়েকটা জব মার্কেট প্লেসে আপনাদেরকে আমরা কাজ করাবো। তারপরে আছে ভার্চুয়াল পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ যে মাধ্যমে আপনারা সেই টাকাটা বা ডলারটা আপনার পকেটে নিয়ে আসবেন, যে মাধ্যম, সেই মাধ্যমটা কিভাবে কাজ করে বা এটা কিভাবে করতে হয় তার ইউনিটটা, সেটাকে বলা হয় ভার্চুয়াল পেমেন্ট গেটওয়ে মাধ্যম, গেটওয়ে। এরপর আছে সোশ্যাল পিপিসি বা অ্যাডস, বা আমরা ফেসবুক থেকে শুরু করে যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে থাকি, সেই সোশ্যাল মিডিয়াগুলোতে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে আরওআই বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা প্রোডাক্ট সেলিং এর বিষয়গুলো করা হয়, বা অ্যাওয়ারনেস তৈরি করার বিষয়গুলো তৈরি করা হয়, সেই যে সিস্টেমটা সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এরপরে যে রয়েছে ইউটিউব ইউটিউব থেকে কিভাবে ইনকাম জেনারেট করা যায়, রয়্যালিটি ইনকাম, তার একটা প্রসেস এখানে দেখানো হয়েছে। সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ গুগল বা বিং অ্যাড বা গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয়। আমরা অনেক সময় গুগল সার্চ করার সময়, গুগলে কিংবা বিং এ সার্চ করার সময় কিংবা গুগলে সার্চ করার সময় প্রথমের কয়েকটা রেজাল্টের আগে দেখি এডি অ্যাড লেখা থাকে। তো এই যে অ্যাড কিভাবে কাজ করে বা ডিসপ্লে অ্যাড কিভাবে কাজ করে, বা এই অ্যাড কিভাবে আমরা করে আমাদের বিজনেসের প্রমোশন করতে পারি, সেলস ইনক্রিজ করতে পারি, যে বিষয়গুলো এটা এখানে দেখানো হয়েছে। এরপরে হচ্ছে লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং। তো লিড হচ্ছে একটা অনেক চাহিদা সম্পন্ন একটা কাজ। তো এই কাজটা কিভাবে করতে হয়, কিভাবে ওয়েব রিসার্চ করতে হয়, কিভাবে ডাটা মাইনিং করতে হয়, যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এই যে লিড জেনারেশন, ওয়েব রিসার্চ এন্ড ডাটা মাইনিং যে ইউনিটটা আছে সেই ইউনিটের মধ্যে দেখানো হওয়ার কথা। ইমেল লিস্ট বিল্ডিং এবং ইমেল মার্কেটিং কিভাবে করতে হয় এটা দেখানোর কথা। ইমেল অটোমেশন কিভাবে করতে হয় সেটা দেখানোর কথা ইমেল অটোমেশনে। রেসপন্সিভ ইমেল টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় এটা দেখানোর কথা। কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালিটিক্স কিভাবে করতে হয়। ডোমেন নেম রিসার্চ এন্ড হোস্টিং সেটআপ। ব্লগিং, শুধুমাত্র ব্লগিং এ কিন্তু আমি বলেছি যে ব্লগিং কিন্তু শুধুমাত্র যে ওয়েবসাইট ব্লগ তৈরি করলাম, পোস্ট দিলাম, হয়ে গেল, এমনটা নয়। ব্লগিং এর এ টু জেড আপনারা এখানে শিখবেন। এসইও এর মধ্যে থাকে 3টা অপশন, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও বা লোকাল এসইও বলা হয় ওটাকে। 3 ধরনের এসইও কিভাবে করতে হয় ফুলফিল আপনাকে জানতে হবে। ওকে, ওয়েবমাস্টার টুলস কিভাবে কাজ করে, গুগল অ্যানালাইটিক্স কিভাবে কাজ করে, তারপর গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করে, এটা আপনাকে জানতে হবে এসইও শেখার পরে, বা এসইও শেখার সাথে সাথেই। আবার আপনাদেরকে কিছু বেসিক ড্রপশিপিং আইডিয়া দিব, আবার কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং এর
আইডিয়া দিব। এটাই ছিল আমার সিলেবাস। ওকে, তো আপনারা কি এই সিলেবাস অনুযায়ী কাজ করেছেন বা আপনার ট্রেনার কি করিয়েছে? আমার মনে হয় না। স্যার একটা কথা বলবো? জি অবশ্যই। ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। কথাটা হলো এই যে, শুনতেছেন স্যার? শুনতেছি। আহ, ইমরান স্যারকে যখন পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, তখন এভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল যে সে একজন যারা ট্রেনার তাদেরকে ট্রেনিং দেয়, এভাবে কে আমাদেরকে করেছিল? ইমরান স্যারকে। পরিচয় কে করিয়ে হুম, দিয়েছিল? আমি আমি প্রথম থেকে ক্লাস পাইনি, 7 তারিখ থেকে আমি ইনফরমেশনই পাইছি। 6 তারিখে প্রথম ক্লাসগুলো আমি ভিডিওতে দেখছি, তখন কে যেন পরিচয় করিয়ে দিল। আমি সঠিক বলতে পারবো না, অন্য স্টুডেন্ট যারা প্রথম থেকে অ্যাটেন্ড করছে তারা হয়তো বলতে পারবে। এবং দ্বিতীয় কথা হলো স্যার, ইমরান স্যারকে তো আপনারা তাকেই নিয়োগ দিয়েছেন আপনারা, আমরা তো আর তাকে নিয়োগ দেই নাই। হুম হ্যাঁ, তো এখানে তো মানে আমাদের তো আর কোনো উম, মানে সুবিধা অসুবিধা নেই। হুম। আমরা আসছি শিখতে স্যার, আমরা আসছি শিখতে। আমাদেরকে যেভাবে ভালো হবে সেভাবেই আপনারা শিখাবেন, কিন্তু স্যার তো আর আমরা নিয়োগ দেই নাই। হুম আমি সেটাই বলতে চেয়েছি। হুম। নিয়োগ আপনারা এটাই স্যার। হয়েছে। মানে যে এখন প্রবলেম, এটা তো আর ওই যেমন আপনি আমাদেরকে প্রবলেম বলতেছেন যে নেই, এটা প্রবলেম শিখছেন সলভ ওটা করার জন্য তো আমি আসছি, আমার ট্রেনার আসছে, আসে নাই? জি ওকে ওকে, কিন্তু সেটাই আমি আমি যখন বলতেছি। জানতে পারলাম যে এখানে কয়েকজন ডিস্টার্ব করতেছেন যে এটা করব না, সেটা করব না, ওটা হবে না, এটা হবে না, এটা কিন্তু ভাই করা যায়। হ্যাঁ, আচ্ছা না, ওকে। ওভাবে ওভাবে কেন করবো? ওভাবে তো হ্যাঁ, তাহলে আমরা যেভাবে শিখাই সেভাবে শিখবেন। আমরা চাই আপনারা ইনকাম করেন আর কি। প্রত্যেকদিন আপনারা জি ইনকাম স্যার। করবেন, এটাই আমাদের হচ্ছে একটা চাওয়া। এটাই আমাদের, এই লক্ষ্যে আমরা কাজ করে যাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমার কিছু উপদেশ আছে, আমি এই উপদেশগুলো এখন আর বলতে যাচ্ছি না। অলরেডি আপনারা 25 ক্লাস পার করে আসছেন, তো এই উপদেশগুলো না না জানলেও হবে। যাই হোক, এটা ছিল আমার বেসিক একটা একটা স্লাইড, যেখানে আমি আমার বেশ কিছু বিষয় তুলে ধরেছি। এখন যেটা বলছি সেটা হচ্ছে আপনাদেরকে, আপনারা যারা এখানে 22 জনের মতো আছেন মেবি, আমি এখানে যদি একটু দেখি। ওকে, এখানে 22 জন। তো আপনারা রেগুলার ক্লাস করেন কতজন? 32 35 এরকম স্যার। 32 35, ওকে। তো এরকম অনেকেই দেখলাম লিড নিয়েছেন, অথবা তাদের আমার কথা পছন্দ হয় নাই। আর যদি না হয়ে থাকে তাহলে আমার কিছু করার নাই। বিকজ আমি এই বেশ ব্যাচ থেকে যারা এখানে আছেন তাদেরকে প্রত্যেককে আমি প্রফেশনালি তৈরি করতে চাই, এবং আমি তাকেই প্রফেশনালি তৈরি করব যার আগ্রহ আছে। ওকে। তো ভাই আমরা কি হচ্ছে ওই যে চ্যাটবটের ওই যে ব্যাপারটা, ওইটা হচ্ছে ওই ম্যানেজারটা বাদ দিয়ে এখন কি পাইথন দিয়ে আমরা কাজ করব নাকি? পাইথন শিখতে গেলে তো ভাই 6 মাসের প্রয়োজন আছে। না, আপনি বললেন না যে ওইটা শিখতে হবে, দেন। চ্যাটবট যদি আপনি কাজ করতে চান, চ্যাটবট হচ্ছে আমরা যে মিনি চ্যাটটা ব্যবহার করি ভাই, ক্লায়েন্ট এত বোকা না, থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি মিনি চ্যাট করে দিবেন। আসলে বাংলাদেশে আমরা অনেক ফ্রিল্যান্সার আছে যারা এরকম ধোঁকাবাজি করে থাকে। হ্যাঁ, চ্যাটবট দিয়ে দেয়, পরে ওই চ্যাটবট গুলো আসলে সেভাবে কাজ করে না। চ্যাটবট যদি তৈরি করেন পাইথন দিয়ে একদম র কোডিং করে তৈরি করতে, তাহলে সেই চ্যাটবটটা নিজে নিজেই মেশিন লার্ন করতে শুরু করে, এবং পাশাপাশি সে এক সময় গিয়ে অনেক ভালো একটা ফলাফল দেয়, যেগুলো বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকলে দেখতে পারি যে নিচে থেকে একটা চ্যাটবট ভেসে ওঠে। তো এই চ্যাটবট গুলা হচ্ছে পাইথন দিয়ে করা। আর পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন শিখতে গেলে অনেক সময় প্রয়োজন আছে। আপনাদেরকে জানাই রাখলাম, যারা ইন্টারেস্টেড তারা বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন ইউটিউব থেকে আপনারা পাইথন শিখতে পারেন, একদম বেসিক্যালি বেসিক থেকে। খুব বেশি কঠিন নয়, বাট আপনাদের কোডগুলো মনে রাখতে হয়। তো পাইথনের বিষয়টা আলাদা, যেহেতু আমরা এখানে ডিজিটাল মার্কেটিং করতে আসছি, তো ডিজিটাল মার্কেটিং করবো। তো এখন রিন্টু সাহেব যেটা করবেন আপনাদেরকে, সেটা হচ্ছে রিন্টু সাহেব আপনাদেরকে আপনাদের যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো প্রথমে ঠিকঠাক করিয়ে নেবেন। করিয়ে নেওয়ার পর আপনাদের যে গিগের যে প্রবলেম গুলো আছে, সেই গিগের প্রবলেম গুলো সর্ট আউট করে দিবেন। কিভাবে একটা গিগকে র্যাঙ্ক করতে হয়, বা আপনাদের মধ্যে সেই ধরনের এলিমেন্টস গুলো আছে কিনা, বা একটা গিগকে র্যাঙ্ক করার মতো আপনার গিগের মোটামুটি স্ট্যাটাস সে ক্যারি করছে কিনা, এই বিষয়গুলো তিনি দেখবেন। দেখার পর গিগ এবং এসইও ক্লার্কের যে অফার যেগুলো আমরা তৈরি করে থাকি, সেই অফার গুলো তিনি তৈরি করবেন। এবং যে রেস্ট্রিকশন গুলো আছে, যে কাজ পেতে গেলে প্রথম অবস্থায় কি কি টেকনিক অবলম্বন করতে হয়, আহ, কিভাবে কাজ করতে হয়, সেই জিনিসগুলো তিনি দেখিয়ে দিবেন। তার কথা মতো আপনারা চলবেন।
এন্ড দেন আপনাদের ভবিষ্যতে আরো যে ডিমান্ডেবল যে কাজগুলো আছে যে আমি সিলেবাসে যে দেখালাম, মোটামুটি এই সবকিছু কাজেই কিন্তু আপনাদেরকে দেখানো হবে। ওকে, তো তো এখন অলরেডি আমরা যে এটা কি অফ রাখবো ওই ব্যাপারটা, জি, যে আমি আমার মতে চ্যাটবটের ক্লোজ করবো? অফ রাখাই বেটার, যেটা আসলে যেটা ফিউচার নাই সেটা নিয়ে তো পড়ে থেকে লাভ নেই। আমি যতটুকু শুনছি ভাইয়া, কিছু মনে করি না, যে আমাদের বিকেলের যে ব্যাচটা, হুম ওইখানে একটা ইব্রাহিম ভাই একটা ভাই ছিল, উনি পাবলিশ করার ওই হুম ইসের ম্যানেজারের যে গিগটা হুম পাবলিশ করা হচ্ছে 2-3 ঘন্টার ভিতরে নাকি সে অর্ডার পাইছে। আচ্ছা হ্যাঁ, মেহজাবিন মোস্তফা আপু নামে এই আগের বেজে একটা আপু আছে, উনি তো ওইটা থেকে $300 এক মাসের মধ্যে ইনকাম করছে একটা ক্লায়েন্টের কাছ থেকে। 1 মাসের মতো করছে। আর আমি কি দেখালাম একটু আগে, যে 11 কত 2936, হ্যাঁ স্যার। ঠিক আছে? কে 300 করলো কে 200 করলো সেটা দেখার বিষয় নয়, বিষয়টা হচ্ছে আপনি কত করতে পারছেন। ব্যাস। সে চ্যাটবট তৈরি করছে বলতে যে আমিও চ্যাটবট তৈরি করে যে $300 অর্ডার পাবো এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না। বাট আপনি যদি আমাদের কথা মতো চলেন, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে আপনি এখান থেকে ইনকাম করেই ঘরে ফিরবেন। ক্লিয়ার? জি মিনাজ জিন্টু, আপনি যদি কোনো কথা থেকে বলতে পারেন, অনেকটাই শুনলেন, অনেক কথাই দেখলেন, আপনার অপিনিয়নটা আমি জানতে চাচ্ছি। না, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তো কথা হচ্ছে হুট করে মাঝে কোনো একটা ক্লাসে চলে আসলে এই প্রবলেমটা আগেও ফেস করেছি। হ্যাঁ, এটা হবেই স্বাভাবিক। তো অ্যাডজাস্টের ভাই বিষয় আপনার এখানে। সাউন্ড একটু স্লো আসতেছে। জি হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর, তো যার কারণেই একটু প্রবলেম। আচ্ছা, তো কোনো ক্লাসে যে মাঝখানে চলে আসলে এই প্রবলেমটা ফেস করতেই হবে, এটা স্বাভাবিক। তো আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হওয়ার। আর আমাদের সমস্যা আমরা আর ওই পিছনে ফিরে না তাকাই, হ্যাঁ, যা হয়েছে এগুলো না তাকাই, আমরা চেষ্টা করব যা জেনেছি এর মধ্যে সেগুলোকে ধরে রেখে আরও নতুন কিছু দেখার, হ্যাঁ, নতুন কিছু সার্ভিস দেখার। এবং আমাদের প্রোফাইলগুলো আমরা দেখব, প্রোফাইলগুলো থেকে যেহেতু কম্পিটিটর অনেক, আমরা গিগ নিয়ে কাজ করব। গিগে আমরা চেষ্টা করছি, দেখা যাচ্ছে একটা সার্ভিসে 60 থেকে 70 হাজার, আমরা যখন সার্চ করি কোনো কিওয়ার্ড নিয়ে দেখা যাচ্ছে 60 থেকে 70 হাজার সার্ভিস আছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। তো আমারটা ফার্স্ট পেজে কিভাবে আমি নিয়ে আসব, সেই টেকনিকগুলো যদি আপনারা দেখে থাকেন ভালো, যদি না দেখে থাকেন তাহলে আমরা দেখব। যেহেতু কাজ পাওয়ার ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি যে আমাদের গিগটা আমরা ফার্স্ট পেজে কিভাবে নিয়ে আসতে পারি, না হলে তো ক্লায়েন্টের চোখেই পড়বো না আমরা। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করব। এবং যেভাবে মেন্টর স্যার বললেন যে আদার্স সিলেবাসগুলো, আমরা টপ যে সেল হয় যে গিগগুলো, সেই সার্ভিসগুলো নিয়েই আমরা কাজ করব আগামী 25 দিন, হাতে সময় আছে। তো তারপরেও যদি কভার না হয় আমরা আরও সময় বাড়ায় নিয়ে এই বিষয়গুলো দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, এখানে আর কোনো ধরনের দ্বিমত বা এই রাখার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, তাই না? আচ্ছা ওকে, ধন্যবাদ রেডিও সাহেবকে। তো আমি মনে করি আপনারা একজন ভালো ট্রেনার পেতে চলেছেন। আর আমি জানি না কে বলেছিল যে সে ট্রেনারকে ট্রেনিং দেয়, ইমরান ফরাদ। আহ, আমি আসলে শখ এই কথাটা শুনে। যাই হোক, উনি একজন ভালো ট্রেনার ছিলেন, বাট ওনার কিছু প্রবলেম আছে যার কারণে আমি তাকে আপাতত অফ রেখেছি। আমি বলছি না যে তিনি ভালো ট্রেনার নন, তিনি জানেন, বেশ বেশ কিছু কাজ জানেন, বাট যে শেখানোর যে প্রসেসটা উনি সেটা অবলম্বন করেননি। আর বেসিক্যালি আমার যেটা রুলস, সেই রুলসের বাইরে গেলে আমি কাউকে রাখি। আশা করছি উনি খুব দ্রুত সেটা রিকভার করবেন। রিকভার করলে আশা করছি সে আবারও আমাদের সঙ্গে জয়েন হতে পারেন, বাট এই ব্যাচের জন্য পারবেন কিনা আমি আসলে নট শিওর। ওকে, তো এখন যিনি আছেন রিন্টু সাহেব, আমি নিঃসন্দ বলতে পারি উনি একজন ভালো ট্রেনার এবং উনি আপনাকে একটা ভালো একটা রেজাল্ট দেন। ট্রেনার কে আসলো কে গেল এগুলা নিয়ে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নাই আপনাদের। আপনারা শিখতে আসছেন, শিখেন। আপনারা দেখেন যে আমি এখান থেকে কাজ শিখতে পাচ্ছি কিনা বা আমি এখান থেকে ইনকাম করতে পারছি কিনা, এই জিনিসটা জাস্ট ফোকাস করুন। কখন কি শেখালে কি ভালো হবে সেটা ট্রেনার বুঝবে এবং ট্রেনার আপনাদেরকে বলে দিবে। ওকে, যাই হোক, অনেক কথা বলে ফেলছি। কেউ যদি আমার কথায় কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি। আসলে এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, যার কারণে বলা। আর আশা করছি এখন থেকে রেগুলারই আপনাদের সঙ্গে দেখা হবে। যদি রিন্টু সাহেব আমাকে লিঙ্কটা প্রোভাইড করেন ডেইলি, তাহলে আমি ডেইলি আসবো এবং আপনাদের খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ। এবং যদি সুযোগ পাই, অবশ্যই সুযোগ তো পাবো ইনশাল্লাহ, আপনাদের জন্য আমি আমার সময় থেকে ক্লাস নেওয়ার একটা
বিষয় আমি ভেবে রেখেছি। তো ওই ক্লাসগুলোতে আমরা অ্যাডভান্স কিছু আপনাদেরকে আমি দেখাবো, হয়তো বা সেটা আপনাদের কাজে আসতে পারে। ওকে। জি অবশ্যই স্যার, আপনি আমাদের সাথে জয়েন হলে আমরা আরো বেশি খুশি হব স্যার। ওকে, মাঝে মাঝে যদি ক্লাস সমস্যা নেন নাই। আমরা আরো বেশি শিখতে পারবো, খুশি হব। শিখবেন তো রিন্টু সাহেব, আপনি বিষয়গুলি একটু দেখে কোন টপিক গুলো কতটুকু হয়েছে, যদি এরকম কিছু টপিক থেকে থাকে যে যে টপিকটা চাহিদা প্রচুর বাট ইমরান ফরহাদ ঠিকভাবে কভার করেনি, তাহলে আপনি সেটা দেখাতে পারেন। আর উইদিন এ 7 ডেজ আমি যেহেতু বলেছি আমার কথা, আর আমি চাই আমার এই কথার যেন মূল্য থাকে, উইদিন এ 7 ডেজ এর মধ্যে যেন তা আমার স্টুডেন্ট ইনকাম করতে সক্ষম হয়। এর জন্য যা করার প্রয়োজন আপনি তাই করবেন। জি অবশ্যই, ধন্যবাদ। ওকে, তো ঠিক আছে। আপনারা যেহেতু আমি যেহেতু বলেছি 7 ডেজ এর মধ্যে আপনারা খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, এবং বাকি যারা পার্টিসিপেন্ট আছে যারা হয়তো বা আমার কথায় জর্জরিত হয়েছেন, কিংবা দেখা গেছে যে মন খারাপ করেছেন, অথবা ভেবেছেন যে ইমরান ফরাদ নাই ভাই, আমার আর ক্লাস করার ইচ্ছে নেই, এরকম যদি কেউ থেকে থাকে, তাহলে কাইন্ডলি তাকে ইনফর্ম করে দেবেন গ্রুপের মধ্যে যে উইদিন 7 ডেজ এর মধ্যে যদি ইনকাম করতে চান, ওয়েলকাম টু ইন দিস ব্যাচ। বলবেন যে হীরা ভাই আপনাদেরকে, আপনারা যারা আছেন আর যারা ক্লাসে অ্যাটেন্ড করেন নাই, তাদেরকে স্বাগতম জানিয়েছে যদি 7 ডেজ এর মধ্যে ইনকাম করতে চান। আর এখানে যারা স্যার, আছেন তারা প্রত্যেকে ইনকাম করতে চান, এটা আমি বিশ্বাস করি। জি স্যার একটু স্যার এখানে একটু সমস্যা হচ্ছিল আজকে আমাদের, সেটা হচ্ছে স্যার ওই যে আমরা জুমে ক্লাসগুলো করতেছিলাম, তো হঠাৎ করে গুগল মিটে আসার কারণে কিছু সমস্যা হইতেছিল, এই জন্য হয়তো সবাই অ্যাটেন্ড নাও করতে পারতে পারে এই মুহূর্তে। আচ্ছা, মানে আমি বলি, আমি বেসিক্যালি জুমে ক্লাস করাতাম আগে। জুমে বেশ কিছু ফ্যাসিলিটিস পাওয়া যায়। পাশাপাশি তারপর দেখলাম যে মিট যখন চালাচ্ছিলাম, মিট চালাতে একসময় মিটটা ভালো লেগে গেল। মিটের মধ্যে আমাদের পিসিটা স্লো হয় না, বাট জুমের মধ্যে যতক্ষণ আমরা ক্লাসে থাকি ধীরে ধীরে পিসিটা কিন্তু স্লো হতে থাকে, র্যামটা বেশি খেয়ে ফেলে। তো এই জন্য আমরা জুমটাকে অ্যাভয়েড করছি, এবং মিটের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, শুধুমাত্র রিমোট করা ছাড়া, তাই তো। তো এটা খুবই ইজি প্রসেস। আর গুগল সবসময় সহজ জিনিসে ব্যবহার করার চেষ্টা করে। এখানে সিম্পলি একসঙ্গে একাধিক মানুষ স্ক্রিন শেয়ার করতে পারেন। আদারওয়াইজ যত ফ্যাসিলিটি সবই সেম, জাস্ট রিমোট করা যায় না। আর এর এর ব্যবহারে আপনার পিসি স্লো হয় না। জি হ্যাঁ, তাই আমাদের হচ্ছে এই জুমে হইলে কাইন্ডলি একটু ভালো হইতো, যদি জুমে আপনারা নিতে পারেন কাইন্ডলি একটু আমাদের জুমে নেওয়ার ট্রাই করবেন, কারণ আমাদের সবার এখানে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। স্যারও বলতো মিনিস রিন্টু স্যার যে উনি নাকি যে জুমে নিতে চাচ্ছিল। যদি ওনারা সুবিধা মনে করেন জুমে, তো আমরা নিতে পারবো, কোনো অসুবিধা নেই, জুমেও নিতে পারবো। হ্যাঁ, আমরা জুমেই কমফোর্ট ফিল করবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে রিন্টু সাহেব আপনি জুমে ক্লাস স্টার্ট করুন আগামীকাল থেকে, এবং আমাকে জুমের লিঙ্কটা দিয়ে দিন। আর জুম অলরেডি আপনার পারচেজ করা আছে, লাইসেন্স করা আছে না? জি আছে, লাইসেন্স করা আছে। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এবং কাইন্ডলি বাকি যারা আছেন, যারা এখনো জয়েন করেন না, তাদেরকে এই বিষয়টা একটু অবগত জানাই দিবেন যে হীরা নামে এক ভাই আসছিল, সে আমাদের নাকি মেন্টর। সে বলেছে যদি 7 দিনের মধ্যে ইনকাম করতে চান তাহলে ক্লাসে জয়েন করতে। ঠিক আছে, এতটুকু ইনফরমেশন যদি দিয়ে দেন তাতে এনাফ। আমরা চাই না যে কেউ এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হোক, কারণ আমি আছি, আমার 5জন পার্সন আছে, আমার ট্রেনার আছে, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, অবশ্যই ভাই আপনাদের 30-35 জন ইনকাম করে দেওয়া কোনো ব্যাপার না, হাজার হাজার স্টুডেন্ট ইনকাম করা অর্গানিক ইনকাম। তো মনে হয় যে আমরা পারি। সেই পারার যে আহ, অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জাস্ট একটু বললাম, আগামী 7 দিন যদি আপনারা খুব ভালোভাবে ক্লাস করেন তাহলে আপনারা অবশ্যই ইনকাম করতে শুরু করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য। আর কিছু করা কথা বলার জন্য আসলে দুঃখিত। দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালোভাবে কাজ করে যাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা এতক্ষণ শুনলাম মেন্টর স্যার কি বললেন। তো আমার মনে হয় আমাদের নতুন কিছু চিন্তা করা উচিত এখন। হ্যাঁ, এই প্রবলেম, এটাকে আসলে কোনো প্রবলেম মনে না করাই উচিত। আমরা আগে যা শিখেছি সেটা তো দেখবই। ভাইয়া আপনার কথাগুলো স্লো আসতেছে। আচ্ছা, আজকে কন্টিনিউ করা হয়তো সম্ভব। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। হ্যাঁ, আমার কথা এখনো স্লো শোনা যাচ্ছে? জি ভাই, আপনি কোথা থেকে বলছেন? মানে আপনি এখন কোথায় আছেন? আমি গাজীপুর থেকে বলছি। গাজীপুরে। ও আচ্ছা।
এখান থেকেও বৃষ্টির শব্দ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বৃষ্টির আওয়াজ পাচ্ছি আমরাও ভাইয়া, বৃষ্টির আওয়াজ পাচ্ছি। হ্যাঁ বৃষ্টি হচ্ছে হ্যাঁ সম্ভবত। প্রচুর বৃষ্টি হচ্ছে। জি। জি। তো আমি বিষয়গুলো শুনলাম, আপনাদের কাছ থেকে বিষয়গুলো শুনলাম যে কি কি করানো হয়েছিল। দেখুন, যা শিখেছেন সেগুলো যে একদম মানে বাদ হয়ে যাবে সেটা তো না, এমন তো না, তাই না? যা শিখেছি সেটা তো থাকতেইছে, পাশাপাশি আমরা এখন জোর দিচ্ছি নতুন কিছু সার্ভিস নিয়ে, যেগুলোতে আমরা ভালো সেল করতে পারবো। ঠিক আছে, যেগুলোতে ভাইয়া, আমরা ভালো সেল করতে পারবো। জি হ্যাঁ, ভাইয়া মানে এই মেন্টর সাহেব বা হচ্ছে ওনার নাম এই হীরা ভাই। জি জি এইরকম। হ্যাঁ, উনি উনি যেটা বললো যে 7 দিনের ভিতরে আমাদের ইনকামটা এনশিওর করবে। জি তো এইটা কি হচ্ছে ওই টার্গেট আছে ওইটা দেখাই দেবে, তারপর হচ্ছে আমরা আর কাজ পাইলাম না, এরকমটা? অবশ্যই না, এটা কোনো কথা যে টার্গেট আছে দেখাই দিলাম হয়ে গেল, এটা এরকম কেন হবে? শুনেন, এখানে আমরা পরেও পাবো কিনা কাজগুলা, মানে কা- এক সপ্তাহের ভিতর যে পাবো এই কাজগুলো কি মানে ধারাবাহিক থাকবে কিনা? শুনেন, ধারাবাহিক থাকবে সেটা আমার কাজের উপর, আমি কিরকম সার্ভিস দিচ্ছি ক্লায়েন্টকে, তাই না? এটা সেটার উপর নির্ভর করে। এখানে কাজ পাওয়ার জন্য আমাদের প্রথম যেটা শেখা উচিত ছিল সেটা হচ্ছে লিড জেনারেশন, তাই না? লিড জেনারেশনটায় চাহিদা সবচেয়ে বেশি, ইমেল লিস্টিংয়ের চাহিদা বেশি পুরো ওয়ার্ল্ড ওয়াইডে। ইমেল মার্কেটিংটাকে বলা হয় পুশ মার্কেটিং, অর্থাৎ আমরা যখন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং পরিচালনা করি, মার্কেটিং করি, তার মানে কি আমরা কোনো নির্দিষ্ট একটা বিষয় নিয়ে রিচ করি মানুষের সামনে, আমাদের যে প্রোডাক্ট বা আমাদের বিজনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি, তাই না? তো আমরা দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে একটা এরিয়াতে 4,000 বা 5,000 অথবা 10,000 লোকের সামনে আমরা কি করব, মার্কেটিং করব, একটা অ্যাড রান করলাম, ক্যাম্পেইন রান করলাম। তো এটা 10,000 লোকের কাছে নির্দিষ্ট সময়ে রিচ হয়ে গেল, কিন্তু আমি আমি বলতে পারবো না যে এই 10,000 লোক আসলে এটা কতটা গুরুত্বের সাথে নিল বা তাদের হোম ফিডে চলে আসছে আমার ক্যাম্পেইনটা। আমরা আমাদের ওই হোম ফিডে মাঝে মাঝে অনেক স্পন্সর দেখি না, স্পন্সর দেখি কিনা? জি, কিন্তু যেগুলো তাদের লাইক কমেন্ট হ্যাঁ, করা লাগে। কিন্তু আমরা সবগুলাতে কি লাইক করি? অনেকেই তো স্কিপ করে যাই কিনা, জি মানে কেয়ার করি না। তো সেক্ষেত্রে হয়তো আমাদের টার্গেট ছিল যে সেই স্পন্সর, সেই ক্যাম্পেইন থেকে আমার টার্গেট ছিল 200টা বা 300টা সেল জেনারেট করা, কিন্তু দেখা গেল যে আমি সেটা করতে পারলাম না, বা পারলাম কিন্তু কম, 150টা। কারণ অনেকেই স্কিপ করে গেছেন ওই স্ক্রিনশটের বিষয়টা। আচ্ছা, তো ইমেল মার্কেটিং এখানে ইফেক্টিভ ওয়েটা কি ইমেল মার্কেটিংয়ে? তো আমার যখন এই 10,000 লোকের ইমেল আমার থাকবে আমার কাছে, তার মানে আমি তাদেরকে ইমেল করতে পারবো, ডিরেক্ট তাদেরকে আমার স্পন্সরটা সম্পর্কে জানাই দিতে পারবো। তার মানে কি 10,000 জনকে মেল করব, 10,000 জন মেলটা ওপেন করবেন, ওপেন করে অন্তত একবার দেখবেন যে এটা কিসের, এটা কি কি জন্য এটা একটা। তো যদিও আমাদের এশিয়াতে বা আমাদের এই কান্ট্রিগুলোতে, ইন্ডিয়া বাদ দেই, ইন্ডিয়া পাকিস্তান তারাও অনেকটা অ্যাডভান্স, এখন তারা সবাই ঘুম থেকে উঠেও অন্তত মেলটা অন্তত চেক করেন। আমরা কিন্তু ওই অবস্থায় এখনো নাই, আমাদের এটাতে অভ্যস্ত হতে হবে মেলটাতে। হ্যাঁ, তো আপনারা জানেন যে ক্লায়েন্টরা ইউএস, ইউকে বেস, ওয়ার্ল্ড ওয়াইড বলা যায় মেইলের এটা মানে অভ্যাসটা তারা বজায় রাখছেন, মেলেই তারা সব কিছু করে থাকেন। তো ঘুম থেকে উঠে অন্তত তারা মেলটা চেক করেন। তো এটা যদি হয় যে হ্যাঁ, একটা মেল যদি কোনো পার্সনের কাছে খুব গুরুত্বপূর্ণ হয় এবং সেই মেলটা যদি আমার কাছে থাকে, আমি কিন্তু আমার বিজনেসের বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আমি মেলিংয়ের মাধ্যমে ডিরেক্টলি পৌঁছায় দিতে পারি তার কাছে। তো এই জন্য ক্লায়েন্টদের কাছ থেকে মেইলের চাহিদা প্রচুর। এখন একটা লোক, তার একটা কোম্পানি আছে যিনি হ্যান্ডস মাস্ক বিক্রি করেন, মাস্ক যেমন N95 মাস্ক আছে, তো তার প্রোডাক্টটা অন্যান্য প্রোডাক্টের চেয়ে ভালো। তো তিনি এখন চাচ্ছেন যে ইউএসএ নিউ ইয়র্কে একটা ক্যাম্পেইন করতে, একটা মার্কেটিং করতে, কি যে ইউএসএর যত ডাক্তার আছে, নিউ ইয়র্কের যত ডাক্তার আছে, তাদেরকে অবগত করানো তার মাস্কটা সম্পর্কে, যে দেখেন আপনারা যে মাস্ক ব্যবহার করছেন, আমার কোম্পানিও একটা মাস্ক করছে, নতুন ইনভেন্ট করলো, যেটা অন্যান্য মাস্কের তুলনায় ভালো, এর আলাদা এই গুণাগুণগুলো আছে। তো এইরকম একটা ক্যাম্পেইন তাদের মধ্যে ক্যাম্পেইন করতে হবে। এখন যদি তুমি ক্যাম্পেইন করতে চান, তাহলে প্রথমত সেই সব ডাক্তারদের মেইলের প্রয়োজন। কথা হচ্ছে যে তাহলে এই মেইলগুলো আমি কিভাবে কালেক্ট করতে পারি, তাই না? এই মেইলগুলো আমি কিভাবে কালেক্ট করতে পারি? তো এই প্রসেসগুলো, এই যে লিড জেনারেশনগুলো, এটা যদি আমরা প্রথম থেকেই দেখতাম, তাহলে হয়তো কি আমরা একটু ফার্স্ট আর্লি অর্ডারটা পাওয়া শুরু করতাম।
তো আমরা চেষ্টা করব এই লিড জেনারেশন নিয়ে কাজ করার খুব তাড়াতাড়ি। এখানে আবার ভাগ আছে, আমরা B2B লিড, B2C লিড অর্থাৎ বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, রিয়েল এস্টেট লিড, তারপর হচ্ছে পার্সন পজিশন লিড অর্থাৎ কোনো ডাক্তার, ফিজিশিয়ান, তারপর হচ্ছে আমরা প্লাম্বার থেকে শুরু করে কোনো সিইও অথবা আরও অনেক কিছুই আছে যে পজিশন লোকদেরকে চাচ্ছি, তাদেরও ইনফরমেশন আমরা কিন্তু জেনারেট করতে পারি এই লিড জেনারেশন সার্ভিসটা শেখার মধ্য দিয়ে। তো এই সার্ভিসটা প্রথম থেকেই অনেক দামি একটা সার্ভিস। হ্যাঁ, এটা 2012 সাল থেকেই বলা যায় যে যারা উঠে আসতেন, তো ওই দিকে যারা ইমেল নিয়ে কাজ করছিলেন তাদের উঠতে কিন্তু মার্কেট প্লেসে তখন 1-1.5 মাসেই মানে লেভেল 2 সেলার হওয়া যেত। এখন কিন্তু ওই জায়গাটা আর নেই, কম্পিটিটর অনেক বেশি, ক্লায়েন্টরাও এখন অনেক চালাক হয়ে গেছেন, অর্থাৎ অনেকে প্রথম দিকে সেলাররা ভালো কাজ দিতেন না, তো যার কারণে একটা ব্যাড ইফেক্ট পড়ে যেত। তো অনেক ক্লায়েন্ট লিখে দিত যে এই কান্ট্রির সেলারদের তারা অ্যালাউ করবেন না। যাই হোক, ওই এর থেকে এখন কেটে আসতে আমরা কেটে উঠছি অলরেডি, আস্তে আস্তে আরও ভালো ডেভেলপ করতেছি আমাদের কান্ট্রিগুলো। আপনারা জানেন ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থানও কোথায়। তো আশা করি এই সার্ভিসগুলো নিয়ে আমরা সামনের দিনগুলোতে আবারও ডিসকাস করব এবং খুব তাড়াতাড়ি আমরা ওই ফিল্ডগুলোতে কাজ শুরু করব। আর যেটা বললেন যে এটা কি সাময়িক সময়ের জন্য কিনা, সাময়িক সময়ের জন্য হবে কেন? আমরা যখন কিছু কাজ করব আমাদের একটা ফিডব্যাক করবে, আমাদের সার্ভিসগুলোতে ফিডব্যাক চলে আসবে। দেখুন, একদম বেসিক সেলারদের জন্য কিন্তু খুব টাফ মার্কেট প্লেসে গ্রো করা। তো যখনই তার সার্ভিসগুলোতে ফিডব্যাক করে, একজন কাজ নিলেন এবং তিনি ফিডব্যাক দিলেন 5 স্টার, হ্যাঁ ইনি খুব ভালো কাজ জমা দিয়েছেন আমাকে, তাই না, রিভিউ যেটাকে বলা হয়। তো যখন এই রকম আসা শুরু হবে, আস্তে আস্তে রিভিউ জেনারেট করবেন, অনেক 5 স্টার রিভিউ, অনেক ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো রিভিউ পাবেন, তখন কিন্তু আপনার ট্রাস্ট লেভেলটা অনেক বেড়ে যাবে অন্যান্য ক্লায়েন্টদের কাছে। তো এটা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার অর্ডার পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা আসবে না, তাই না, অর্ডার পাওয়ার ক্ষেত্রে আর কোনো ধরনের বাধা আসবে না। আবার আরেকটা বিষয় যে গিগ, আমরা যখন ফাইবারে তো আমরা আমাদের গিগগুলো সার্চ করে দেখার অভ্যেস আছে যে আমাদের গিগটা কোন পেজে আছে, এটার অভ্যেস আছে আপনাদের? এটা কি করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের ফার্স্ট পেজে গিগ আছে, যে কোনো গিগ আছে কারো এমন? মানে আমার হচ্ছে নির্দিষ্ট একটা কিওয়ার্ড লেখা সার্চ দিলে আসে, মানে ফার্স্ট পেজে সেটা তো আসে। হচ্ছে আপনার ফুল টাইটেলের কি টাইটেলটা তুলে দেয়া যাবে না। যেমন না, ফুল টাইটেল না, যেমন ফেসবুক বিজনেস হচ্ছে পেজ, যেমন ফেসবুক হ্যাঁ বিজনেস পেজ এটা একটা কিওয়ার্ড হতে পারে, যেমন লিড জেনারেশন এটা একটা কিওয়ার্ড হতে পারে, যেমন ডোমেন রিসার্চ এটা একটা কিওয়ার্ড হতে পারে, যার কিওয়ার্ড রিসার্চ এটা একটা কিওয়ার্ড হতে পারে। তো এটা ইন্ডিভিজুয়াল এই কিওয়ার্ডগুলো সার্চ করার পরে আপনার সার্ভিসটা কোথায় থাকে, আপনার সার্ভিসটা কোথায় থাকে, তাই না? বুঝতে পারছেন? তো এখানে এইভাবে যদি আমরা না নিয়ে আসতে পারি, দেখা যাবে আমরা সার্চ দিলাম কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে, এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে 63 থেকে 64,000 সার্ভিস আছে। তো একটা মনিটরের পেজে, ফ্রন্ট পেজে কি এই 66,000 বা 60,000 সার্ভিস কি শো করবে একসাথে? শো করবে? কখনোই করবে না। এর ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, ফার্স্ট পেজে হয়তো 40 থেকে 50টা থাকবে, তাই না, ফার্স্ট পেজে, তারপরে সেকেন্ড পেজে এইরকম 50টা থাকবে, তারপরে থার্ড পেজে থাকবে 40, 50, 60টা যতটাই থাকবে, আমি একটা দিচ্ছি আপনাদের। তো ক্লায়েন্টরা এসে তো ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এগুলো দেখবে, তিনি কিন্তু 7, 8, 9 পেজ এগুলোতে যাবেন না। তো আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে নিয়ে আসার, যাতে ক্লায়েন্টরা, আর একটা প্লাস পয়েন্ট যেটা ফাইবার সবসময় নিউ সেলার যারা আছেন তাদেরকে প্রায়োরিটি দেয়, সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। অর্থাৎ আমাদের এই দিক দিয়ে একটা সুযোগ যে আমরা যদি আমাদের গিগের যে কিওয়ার্ডের ইউজটা এটা যদি ভালোভাবে করতে পারি, আমাদের সার্ভিসগুলো আমরা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করাতে পারবো, আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পেজে আসতে পারবো। এবং ফার্স্ট পেজে আসলে আমাদের সুবিধা হচ্ছে কি, ফার্স্ট পেজে আসার দেখবেন 2-3 দিনের মধ্যে আপনি নক পাচ্ছেন, অর্থাৎ ইমপ্রেশন হচ্ছে, ক্লায়েন্টরা আসছে কোনো কিওয়ার্ড সার্চ করে আপনার গিগ সামনের পেজে আসছে, ইমপ্রেশন হচ্ছে, দেখা যাচ্ছে অসংখ্য ক্লায়েন্ট আসেন, তো তার মধ্যে থেকে 2-1 জন যাবেন, বুকমার্ক করে রাখবেন, তারা স্টার্ট করে রাখবেন। আবার অনেকে হয়তো সার্ভিসটা পছন্দ হলে নক করবেন যে হ্যাঁ আমি এই সার্ভিসটা নিতে চাচ্ছি, আজকে নক করলেন, কালকে আরেকজন এসে নক করলেন, পরশু এসে একজন অর্ডার করলেন, এভাবেই কিন্তু হবে। হ্যাঁ,
তো আমরা চেষ্টা করব ঠিক এই ওয়েগুলো ফলো করার, এইভাবেই আমরা কাজগুলো মানে করব। তো আশা করি আগামী এই 7 দিনের মধ্যে আমাদের প্রোফাইল রিলেটেড এই প্রবলেমগুলো শেষ করে ফেলবো। আমরা নতুন যে লিড জেনারেশন সার্ভিসটাও দেখবো, এর মধ্যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে সার্ভিসটা আছে বলছিলাম, এগুলো নিয়েও আমরা মোটামুটি যেগুলো ইফেক্টিভ হবে সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, ওভারঅল সব কিছুই আমরা ইতিমধ্যে জানা আছে, আমাদের খুব কঠিন হবে না এই বিষয়গুলো ঠিকঠাক করতে। আমরা সব কিছুই জানি এখন, আপনারা 25টা ক্লাস করে আসছেন, অনেক কিছুই দেখে আসছেন। তো যেগুলো দেখেননি এখনো পর্যন্ত সেই বিষয়গুলোতে আমরা এখন নতুন করে আবার জোর দিচ্ছি। এখানে আর কোনো ধরনের মানে দ্বিমত রাখবেন না, আপনারা এখন থেকে নিয়মিত এসে ক্লাসগুলো করবেন আশা করি। ঠিক আছে স্যার, কালকে থেকে কি জুম অ্যাপে ক্লাস হবে? জি জি, জুমেই কালকে থেকে ক্লাস করবেন আপনারা। স্যার আরেকটা কথা স্যার, জি স্যার আমাদের যদি আপনি মানে এখন থেকে তো আপনি নিউ ট্রেনার, তো আমাদের যদি আবার একটা সিলেবাস করে দিতেন যে আমরা এই সিলেবাস মানে এই টপিক শেষে অন্য টপিক শুরু, এরকম দিলে আমাদের ক্ষেত্রে একটু ভালো হইতো স্যার। জি জি, আমি একটা কথা বলি, এখন সিলেবাস যা দেখলেন আপনারা, যা এতক্ষণ তো মেন্টর স্যার দেখাইলেন আপনাদেরকে, তাই না? আমরা একটা যে বিষয় চিন্তা করেন, আপনারা অনেক সময় দিয়ে আসছেন, 25টা ক্লাস আপনাদের হয়ে গেছে, তার মধ্যেও আবার অনেক ট্রেনার হোক বা যে কোনো কারণ অসুবিধার কারণে আরও মাঝে 5-7 দিন 8 দিন করে গ্যাপ গেছে কিনা। তো ওভারঅল আপনারা 30 থেকে 35 দিন এখানে সময় দেননি এ পর্যন্ত, এই মানে ক্লাস শুরু হওয়ার পর থেকে, মানে সব ছুটিগুলা মিলে সবগুলা মিলে সময় দিন। তো এখন আপনারা জাস্ট ফোকাস রাখবেন যে আমরা পরবর্তী দিন কি হচ্ছে সেটা বলে দিব, আপনারা জাস্ট মেন্টালি এটা নিয়ে আসবেন। একদম 25 দিনে ইউনিক কিছু সার্ভিস, বেশি কিছু দেখে মানে করতে চাইবেন না। আপনারা একদম ইউনিক যে বিষয়গুলো দেখানো হচ্ছে এগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, এগুলোর থেকেই আমরা সাকসেস নিয়ে আসবো। মানে নতুন করে আর কোনো নতুনভাবে নতুন কিছু প্ল্যান এখানে আর করা যাবে না, সময় অনেক চলে গেছে। আমরা যে বললাম যে টপ সার্ভিসগুলো নিয়ে এখন কাজ করব, আপনারা রিসার্চ করবো ফাইবারের, আমাদের রিসার্চ অলরেডি আছে, আমরা তারপরে দেখাবো যে হ্যাঁ আমরা এটা শিখতে যাচ্ছি, কেন শিখতে যাচ্ছি, এটা মার্কেট প্লেসে কী রকম চাহিদা চলতেছে, এটা দেখাই দিয়ে শুরু করবো বিষয়টা। হ্যাঁ, তো আমরা সরাসরি সার্ভিসে হিট করব এখন, কারণ আমাদের অর্ডার নিয়ে আসতে হবে। আপনারা দেখেন, আপনারা যদি অর্ডার না পান এখন, আপনারা 50 দিন পরে এই অর্ডার রিলেটেড প্রবলেমগুলো আবার সবচেয়ে বেশি ফেস করবেন। একটা অর্ডার আসলো, অর্ডারটাই একটা ক্লায়েন্টের সাথে ঝামেলা হয়ে গেল, আপনাদের সময় এক্সটেন্ড করতে হবে, আপনি পাচ্ছেন না, রিজলিউশন সেন্টারে কিভাবে কি করতে হয়। তো এই বিষয়গুলো যদি এখানে দেখে না যান, তাহলে পরবর্তীতে এটা আপনাদের জন্য সমস্যা না। আপনারা আর্ন নিয়ে চিন্তিত না, ঠিক আছে, আপনারা পেমেন্ট গেটওয়ে সম্পর্কে জানেন না, তাহলে পেমেন্ট গেটওয়েটা কিভাবে কাজ করবে, আপনারা যদি আর্ন করে একজন এখানে সেটা দেখাই দিতে পারেন, একজন যে কোনো একজন, তাহলে বাকিদেরও সেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। কিন্তু কাজ তো আমাকে সবাইকে নিয়ে করতে হবে, আমার সবাইকে আর্ন নিয়ে আসতে হবে, আর্ন নিয়ে এসে দিতে হবে, সবাই যাতে আর্ন করতে পারে সেই অ্যাবিলিটিটা তৈরি করাই দিতে হবে আমাকে, সবাইকে সবার কথাই চিন্তা করতে হবে। হ্যাঁ, তো আশা করি আমরা সামনের এই দিনগুলোতে ডিরেক্ট সার্ভিসগুলোতে আমরা হিট করব, আমরা বিশ্বগতভাবে কোনো বিষয় করবো না, আমরা একদম সার্ভিসে হিট করব। একটা পরিপূর্ণ সার্ভিস দিতে গেলে কি কি জানা প্রয়োজন সেগুলো জানবো, দেন আমরা সেই সার্ভিসটা উঠায় আমরা সেই গিগটা বা সার্ভিসটা সেটাকে কিভাবে আমরা প্রমোট করতে পারি। অন্যান্য ফোরামস আছে, ফাইবার ফোরামস আছে, ট্রেন্ডস আছে, এগুলো করে আমরা আমাদের এই সার্ভিসগুলো প্রমোট করব, যেটার মাধ্যমে আমরা বাইরের থেকেও আমরা কিছু ক্লায়েন্ট ধরতে পারবো, তাই না? যদি ব্র্যান্ড আওয়ারনেস, মার্কেট প্লেসগুলো কি কি টাচ করবেন? আচ্ছা, মার্কেট প্লেসগুলোতে বুঝি নাই বলতে যে মার্কেট প্লেসগুলো ছিল, মাইক্রোকার্স, ফাইবার, হ্যাঁ এসইও ক্লার্ক, এগুলো আর এছাড়া কি অন্য কোন মার্কেট প্লেস টাচ করা না লাগবে? না আমরা আর করব না, নতুন করে আর করব না, যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমরা এখান থেকেই সাকসেস নিয়ে আসবো, ঠিক আছে, এখান থেকেই সাকসেস নিয়ে আসবো। আচ্ছা, কারণ আমরা যদি এখন পিপল পার আওয়ার দেখতে যাই, দেখা যাবে যে এখানে আমাদের আরো সময় দিতে হচ্ছে, তো সেই জায়গায় আমরা একটা নতুন সার্ভিস দেখতে পারবো, তাই কি না, সেটা কি না? তো আমরা যদি ফাইবার দেখতে পারি, সবাই যদি ফাইবার থেকে আর্ন করতে পারি, সবাই যদি ফাইবারের সিস্টেমটা জানি, তাহলে আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবো, তাই না? আমরা একটা মার্কেট প্লেস তো সবগুলো একই রকম, একইভাবেই কাজ করে কি না? সবগুলো তো একইভাবেই কাজ করে, হয়তো দুই একটা সিম্পল এই বিষয় থাকে, যেমন
আপওয়ার্কে আপনারা গিগ দিতে পারেন? আপওয়ার্কে আপনার যারা অভিজ্ঞতা আছে? আমার হচ্ছে আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট ছিল অনেক আগের, তো হচ্ছে ড্রাফট অবস্থায় আছে, তো ওইটা এখন পর্যন্ত গিগ দেওয়া হয় না। আচ্ছা, ওখানে বিড করতে হয়, যেমন কোনো একটা হ্যাঁ, বিড ক্লায়েন্টের করতে হয়, বিডের সিস্টেমটা জানি। হ্যাঁ, তারপর সেখানে ইনভাইটেশন পাঠায়, তারপর আমাদের ইন্টারভিউ হয়ে তারপরে আমাদেরকে কি করতে হয়, একটা কাজ স্টার্ট করতে হয়, সেখানে আওয়ারলি রেটে কাজ করতে হয়, ফিক্সড প্রাইসেরও কাজ আছে। তো যাই হোক, তো ফাইবারটা হচ্ছে বেস, যারা স্টার্ট করেন বিগিনার্স যারা ফ্রিল্যান্সিং এ, তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম ফাইবারটা। একদম খুচরা বাজার, একটা টাটকা টাটকা সব সার্ভিস, টাটকা টাটকা ক্লায়েন্ট আসতেছে, আমার এটা দরকার, ইনস্ট্যান্ট নিয়ে চলে যাচ্ছে, ইনস্ট্যান্ট নিয়ে চলে যাচ্ছে। তো এটা স্টার্টিং লেভেলটা, এটাই বেস্ট ফাইবারটাই। তো ফাইবারটাই আমরা ফোকাস রাখবো, ফাইবার থেকেই আমরা চেষ্টা করব যে করার। তা এছাড়াও আরও ওই একই প্রসেসে এসইও ক্লার্ক কাজ করতেছে, এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সার্ভিসও আমরা মানে করতে পারি। আপনারা জানেন এসইও ক্লার্কে যে সার্ভিসগুলো আছে, এখানে আগে $1, $2, $3 উপরে হতো না, এখন কিন্তু এখানেও অনেক $200, $300, $400, $500 সার্ভিসও হয়, কারণ খুব নিয়ারলি সময় এটা করা হয়েছে, মানে আপডেট করা হলো আইসিও ক্লার্কটাকে। তো এখানেও আমরা চাইলে খুব ভালো কিছু করতে পারবো। আমরা রেডিমেড কিছু, আমরা একটা লিস্ট, বিশাল একটা লিস্ট বিল্ডিং করে রাখবো, যে আমাদের কাছে ইউএসএ বেস 1 মিলিয়ন বা 2 মিলিয়নের একটা ফাইল আছে, যেগুলো ইমেল আমরা প্রোভাইড করতে পারি। আমাদের কাছে মেইল আছে, এখন ক্লায়েন্টের যার দরকার সে আসবে আমাদের কাছ থেকে $1 অথবা $2 দিয়ে লিস্টটা নিয়ে চলে যাবে। এখন ভাইয়া আমরা সেই ধরনের হচ্ছে, সার্ভিসও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের আপনি হচ্ছে কোন বিষয়টা নিয়ে এখন ক্যারিয়ার করতে চাচ্ছেন? আচ্ছা, আমরা আগামীকাল থেকে প্রথমেই আমি প্রোফাইলগুলো একটু দেখবো, আপনাদের প্রোফাইল দেখে আমি প্রথমে হিট করতে চাচ্ছি সোশ্যাল লিড জেনারেশনে হিট করতে চাচ্ছি। আমি ইমেল মার্কেটিং নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, আপনারা আজকে যেটা দেখলেন এটা লিড জেনারেশনের জন্য খুব জরুরি। তো লিঙ্কডইনটা আপনারা ক্রিয়েট করে রাখবেন এখনই। হ্যাঁ, লিঙ্কডইনটা আপনারা এখনই ক্রিয়েট করে রাখবেন। ওকে। আর ভাই তারপরে হচ্ছে ওই ইমেল মার্কেটিংটা ধরলে ভালো হয়, কারণ ওই ব্যাপারে আমাদের একটা ধারণা পাইছি। তো হ্যাঁ, ইমেল মার্কেটিং এর এটা ফার্স্ট স্টেজ, ইমেল মার্কেটিং এর যেটা ইমেল লিস্ট বিল্ডিং করব আমরা কালকে থেকে, ঠিক আছে? হ্যাঁ, ইমেল মার্কেটিং এর ফার্স্ট স্টেপ। আশা করি আমার সাথে খুব খারাপ সময় কাটবে না আপনাদের। জি। এই আরেকটা ব্যাপার হচ্ছে ওই সে ব্যাকলিংকটা কি লিড জেনারেশনের ভিতরে? আচ্ছা, না, ব্যাকলিংকটা এটা এসইওর মধ্যে, ব্যাকলিংকটা দেখাবো আমি আপনাদের। এটা লোকাল এসইও যেহেতু আপনারা দেখছেন, আমি ব্যাকলিংকটাও দেখাবো। এটাও ট্রাফিক নিয়ে আসতে অনেক সাহায্য করে, মানে প্রচুর সাহায্য করে, ব্যাকলিংকের কাজ প্রচুর। আমি যদি দেখাই আপনাদেরকে, মিনিট, আচ্ছা একটু ওয়েট করবেন। এ থেকে প্রজেক্ট অফিস থেকে একটা ফোন আসছে, আমি ধরে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ক্লাসে আছি। ক্লাস তো 9টা থেকে চলতেছে ক্লাস। সরি, আজকে আসলে ওই প্রজেক্ট অফিস থেকে ফোন হচ্ছিল যে আসলে ক্লাস কি হচ্ছে কি না, এই ব্যাচটা নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের করতেছেন। তো আশা করি সমস্যা হবে না। আচ্ছা, আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, দেখি আরো কোনো নতুন সমাধান বের করা যায় কিনা। ভাইয়া, এই যে আমরা মার্কেট প্লেস গুলো যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, যেমন ফাইবার, তারপরে এসইও ক্লার্ক, এগুলো যে ক্রিয়েট করছে, এরকম আরো কিছু নাম জানি, যে আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার, এরকম আরো কোনো সাইট নতুন আছে যে সব জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কিন্তু সবগুলোতে যাওয়ার কি কোনো মানে আছে? আমরা যদি মানে একটাতে আপাতত সময় দেই, একটার থেকে আর্ন নিয়ে আসি, তাই না? তাহলে কিন্তু আমরা সিস্টেমটা বুঝে যাব যে কিভাবে মার্কেট প্লেস থেকে আর্ন করা যায়। অন্যান্য মার্কেট প্লেসগুলোতে থেকেও তখন কিন্তু আমরা সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে বিট করে করে আমরা করতে পারবো, আর্ন নিয়ে আসতে পারবো। ফাইবারে সব সার্ভিসে আছে, মানে সব ফাংশনগুলাই আছে এখানে। কেমন যে বিট করার বিষয়টা, এখানে আমরা সার্ভিস, নির্দিষ্ট একটা সার্ভিস দিচ্ছি, পাশাপাশি আমরা বায়ার রিকোয়েস্টের মাধ্যমেও কোনো একটা ক্লায়েন্টের নিড অনুযায়ী আমরা তাকেও তার সার্ভিসটাও দিতে পারতেছি, তাই না? তো freelancer.com এর সেম, যে ওখানে বিট করে 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 কাজ নিতে হয়, বিট করে করে কাজ নিতে হচ্ছে। স্যার ভাইয়া মনে হয় বলতে চাচ্ছে এইটা, যে ওখানেও তো এসইও করতে হয় হয়তো, বা তো সব ক্ষেত্রে কি এসইও করার যেখানে সার্ভিস নেই সেখানে এসইও কিভাবে করবেন? যেখানে সার্ভিসই নাই, যে মার্কেট প্লেসগুলোতে আপনাকে বিট করে কাজ নিতে হয়, সেখানে আপনি কি র্যাঙ্ক করাবেন, তাই না?
এখন আপনার তাহলে আপওয়ার্কেও আচ্ছা কি স্যার আচ্ছা তাহলে শুধু বিট করে কাজ করতেছে? জি জি আপনার যদি ওই যে আওয়ার পিপল পার আওয়ারে যান, সেখানে গিগগুলোকে বলা হয় আওয়ারলিস বলা হয়। অর্থাৎ আমরা ফাইবারে যেভাবে গিগ ক্রিয়েট করছি সেভাবে পিপল পার আওয়ারেও আওয়ারলি ক্রিয়েট করতে হয়। তার মানে সেখানেও আমাদের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, কারণ আওয়ারলিগুলো কেউ যদি সার্চ করে সেখানেও ফার্স্ট পেজে সেকেন্ড পেজে আসার একটা কম্পিটিশন তৈরি হয়। তো তার মানে সেখানেও আমাদেরকে কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক নিয়ে কাজ করতে হবে। তো আশা করি এটা মানে আজকে প্রথমে এসে এইভাবে কথা বলা, মানে তারপর অ্যাকসেপ্ট করা খুবই কঠিন। এতদিন একজনের সাথে ছিলেন, বিষয়গুলো আসলে ফেস করে আসছে, আমরা ফেস করে আসছি এগুলো। তো আশা করি আপনারা যদি আপনাদের ব্যাড লাক তো ভাই আমাদের, আমরা ফেস করছি না না জিনিসগুলো। ব্যাড লাক, এটাকে ব্যাড লাক বলবেন না ভাইয়া, এটাকে ব্যাড লাক বলবেন না। কারণ আমি তো বলছি না যেগুলো শিখে ফেলছেন অলরেডি সেগুলো ওয়েস্ট হচ্ছে আপনাদের, এগুলো তো ওয়েস্ট হচ্ছে না। আর এমন না যে আপনারা মানে ভুল পথে গেছেন, এমন না। এখানে কথা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া উনি ফলো করেন নাই, এটা হয়তো হতে পারে। যে একটা টার্গেট শুনেন, এখানে টার্গেট গভর্নমেন্টের একটা টার্গেট আছে 50 দিন আপনাদের যদি আর্ন না আসে তাহলে এই প্রজেক্টটাই অফ হয়ে যাবে। 50 দিনে আর্ন নিয়ে আসার একটা অ্যাবিলিটি তৈরি করে দেয়া, এটাই হচ্ছে আমাদের কাজ। 50 দিনের মধ্যে আর্ন নিয়ে আসা অ্যাটলিস্ট, তারপরে আবার মেন্টরিং আরো সময় থাকে, পরবর্তী 30-40 দিন আরো সময় থাকে। তো ভাই হচ্ছে হীরা ভাইয়ের মত অনুযায়ী আমরা কি হচ্ছে ওই চ্যাটবুটের চ্যাপ্টারটা কি একদমই ক্লোজ করে দেব? আপনারা শুনেন, আপনারা আমার সাথে থাকেন, চ্যাটবুটের কাজটাও দেখবেন আপনারা, ঠিক আছে? তবে ইনস্ট্যান্ট যেটা আমাকেও তো একটা টার্গেট দেয়া হলো, নতুন করে আবার আমাকে টার্গেট দেওয়া হলো কিনা আপনারা তো দেখলেন কিনা? দেখলেন তো? তো এখন তো আমাকে আমারটা আগে ফিল আপ করতে দেন। আপনারা চ্যাটবট নিয়ে কাজ করতে যাচ্ছেন, আরো অনেক কিছু নিয়ে কাজ করতে চাইবেন, আমি সব দেখাবো আপনাদের, ঠিক আছে? একটু সময় লিমিটেশন কিনা এজন্য আর কি বলা। মানে একটু সময়টা আমাকে দিতে হবে। এই 25 দিন কিন্তু হিউজ সময়, এখানে 25 দিনেই আমরা এটা করতে পারবো, কভার করতে পারবো, কোনো অসুবিধা নেই। 25 দিনে আমরা কভার করতে পারবো। আপনারা জাস্ট টাইম টু টাইম কাজগুলো করে যাবেন, প্রতিদিনের টাস্কগুলো করে যাবেন। এখানে সমস্যা হয় কি, 2-3জন কাজ করেন, অনেকে কাজ করেন না, যে ইন্টারনেট প্রবলেম, এটা বুঝি নাই, ভিডিও ছিল না, বা এটা সেটা এরকম অনেকেই করেন। তো সেক্ষেত্রে আমরা একটা প্রবলেমে পড়ে যাই, কারণ আগাতে হয় সবাইকে নিয়ে। এটা একটা বড় প্রবলেম হয় আমাদের। তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা আজকে আর করব না, কন্টিনিউ করব না, আগামীকাল থেকে আমরা শুরু করি। আগামীকাল আমরা আপনারা এই যে আজকে যেটা ভিডিও থাকবে এটা আমি দিয়ে দিব। আচ্ছা, আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে? মেসেঞ্জার গ্রুপ জি 13 এর একটা আছে আর 14 এর আছে আলাদা। 13, আচ্ছা আপনাদের ব্যাচে আমাকে কাইন্ডলি অ্যাড করে দিবেন, আমাকে আমি লিংকটা দিয়ে দিই। ভাই যে আপনি গতকাল রাতে যেটাতে লিংক দিয়েছেন না গুগল মিটের ক্লাসের, ওইটাই আমাদের মেসেঞ্জার গ্রুপ, আর হোয়াটসঅ্যাপ আরেকটা গ্রুপ আছে। আচ্ছা, আপনারা কানেক্ট থাকেন কোথায় বেশি সব সময়? মেসেঞ্জারে। তো মেসেঞ্জারেই অ্যাড হতে হবে। আচ্ছা আবু সাকিব ভাই, আপনি হ্যাঁ